যাই হোক, তো আগের দিন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ফেসবুক থেকে আমরা ডাটা নিয়ে আসছি, হ্যাঁ। তো ডাটা এনে আমরা আমাদের ডাটা লগে দেখতে পারছি। সো এটা হয়তো এই এমুলেটরে ফেসবুক অ্যাপটা নাই দেখে হয়তো ঠিক মতো করতে পারতেছি না বা দেখাতে পারতেছি না। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু এই পর্যন্ত আমাদের ডাটা ঠিক আছে, ঠিক আছে, এখন এটার পরে আমরা কিছু ডামি ডাটা নিয়ে কাজ করব। যেমন আমরা কি পাচ্ছিলাম যে ফেসবুক অ্যাপ থেকে আমরা আমাদের লিংক পাচ্ছি, ছবির ইউআরএল পাচ্ছি, তারপর ধরেন যে আমার নাম পাচ্ছি, ইমেল পাচ্ছি। তো আমি একটা কাজ করব, যখন হচ্ছে লগইনটা কমপ্লিট হয়ে যাবে, লগইনটা কমপ্লিট হয়ে গেলে এটা এখন আপনারা ডাটা কিভাবে দেখাবেন বা ডাটা কিভাবে রাখবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর। তো এখন আমি যেটা করব যে আমি এখানে ওই ডাটাগুলা নিয়ে ইনটেন্টের মাধ্যমে আরেকটা জায়গায় যাব, যে আপনাদেরকে জাস্ট দেখাবো যে কিভাবে, মানে ওই যে লাইব্রেরির ইউজ যেটা দেখাইতে চাইছি ওইটা দেখাবো আর কি। তো ওই ডাটাগুলা নিয়ে তো এখন এখন তো আমার যেহেতু এখানে ফেসবুক অ্যাপ নাই, সো আমি জাস্ট একটা কাজ করব যে এখান থেকে আপনার ওই ম্যানুয়ালি নাম নিব, ইমেল নিব, নিয়ে জাস্ট ইন্টেন্টের মাধ্যমে নেম ইমেল দিয়ে ওগুলো এখানে পাঠাই দিব। পাঠাই দিয়ে ওইখান থেকে ধরেন যে ওইখান থেকে আমরা ডাটা ফেচ করে নিয়ে আসবো, ফেচ করে নিয়ে এসে জাস্ট লাইব্রেরির ইউজটা কিভাবে হয় এটা জাস্ট আপনাদেরকে দেখাবো। এখন লাইব্রেরির ইউজ মানে মেইনলি মানুষ অনেক রিজনেই করে, সেটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হোক বা যে কোনো কারণের ক্ষেত্রে হোক, যে বাটনটা একটু সুন্দর হোক বা একটু নেভিগেশন ড্রয়ারটা একরকম হোক। তো এটার জন্য আমি অনেক ধরনের লাইব্রেরির লিংক আছে, পেজ আছে, বাট আমি তিনটা ফলো করি সব সময়। একটা হচ্ছে আপনার ওয়াসাবি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে ওয়াসাবি। হ্যাঁ, তো আপনি যদি এখানে জাস্ট নরমালি গুগলে, আচ্ছা আমি এগুলো কেটেই দেই, ফার্স্টের থেকেই দেখাই। আপনি যদি এখানে জাস্ট নরমালি অ্যান্ড্রয়েডে দেন যে অ্যান্ড্রয়েড ওয়াসাবি, ওয়াসাবি দিলে দেখবেন গিটহাবের একটা পেজ আসে, গিটহাবের একটা পেজ আসে। তো আপনি এখানে যাবেন, এটা একটা। আর একটা আছে মনে করেন যে অ্যান্ড্রয়েড স্নো ড্রিম, স্নো ড্রিম লিখে সার্চ দিলে দেখবেন যে যে স্নো ড্রিমের আরেকটা আসে, এটাও গিটহাবের, এইটাতেও গেলেন। আরেকটা আছে আপনার অ্যান্ড্রয়েড আর্সেনাল, অ্যান্ড্রয়েড আর্সেনাল দিলে দেখবেন যে এটা আরেকটা। সো আমি মেইনলি এই তিনটা পেজ ইউজ করি। সো বেশিরভাগ ক্ষেত্রে আমি ওয়াসাবিফটা ইউজ করি। ওয়াসাবিফে একদম আপনি মনে করেন এরকম যে এই গিটহাবের একটা পেজে গেলেন, এখানেই ফার্স্টে আপনার দেখা দিচ্ছে যে ম্যাটেরিয়াল ডিজাইনের বাটন, তারপরে এই যে আপনার ম্যাটেরিয়াল ডিজাইন লাইব্রেরিতে ডায়লগ, স্ন্যাক বার কিভাবে কি হবে, যে তারপরে যে ট্যাব লেআউট গুলা কিভাবে হবে। তো এখানে অনেক ধরনের লাইব্রেরি আছে, ইভেন এই যে নেভিগেশন ড্রয়ার, আইকনস, অনেক কিছু আছে। তারপরে এই যে লোডিং এর এগুলা, তারপরে ধরেন এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন থেকে যে এরকম একটা থেকে আরো দুইটা বের হয়, এগুলা মানে অনেক ধরনের লাইব্রেরিজ আছে এখানে আপনি এগুলা। তারপরে এই যে ধরেন এখানে এই জিনিসগুলো আছে যে একটা নতুন অ্যাপ যখন ফার্স্ট টাইম চালু হয় কোন বাটনে কি করে একটা রিভিলের মতো হয়ে দেখায় না, তো এটারে বলে ম্যাটেরিয়াল ট্যাব টার্গেট। তো এগুলাও এখানে আছে। তো সব ধরনের ইভেন ইমেজ প্রপার থেকে শুরু করে যে লোডিং, তারপরে যে ফেসবুকের মতো চ্যাট হেডের এটা, তারপর সব ধরনের লাইব্রেরি এখানে আছে। এই স্নো ড্রিমটাও একদম সেম। তো এখানে স্নো ড্রিম আবার ভাগ ভাগ করা আছে। তো এখানে যাওয়ার পরে আপনি যেতে পারেন যে অ্যান্ড্রয়েড, এই দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটাই সেম, যে কোনো একটাতে গেলেন। যাওয়ার পরে দেখেন যে এখানে ওদেরটাতে এই ওয়াসাবিফে যেমন হচ্ছে যে ইমেজ সহ আছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, টেক্সট ভিউ, এডিট টেক্সট, এই যে এগুলো যেমন ট্যাব ডিজিট, যে একটা ডিজিট চেঞ্জ হলে কেমনে চেঞ্জ হবে, যে টাইমার ভিউ, এগুলো সব লাইব্রেরি করা আছে। আপনার জাস্ট নিতে হবে আর ইউজ করতে হবে জাস্ট ডিপেন্ডেন্সির মধ্যে নিয়ে। তো আমি এখান থেকে একটা দুইটা দেখাই দিব, আপনারা বাকিগুলো নিজেরা করে নেবেন। তো দেখেন যে এই, আমি কিসে দিছিলাম যে এই যে স্নো ড্রিমের মধ্যে এটা দিলে ধরেন যে এরকম আসে। তো এই পাশে দেখবেন যে এখানে আছে যে ফ্রেমওয়ার্ক, প্লাগইনস, হটফিক্স, এমভিসি, তারপরে এমভিভিএম, এমভিপি, এগুলার সব ফ্রেমওয়ার্ক গুলা। তারপর ধরেন অ্যানিমেশনস, ইমেজ লোডিং, ম্যাটেরিয়াল, ইউআই, টেক্সট ভিউ, এখানে সব আলাদা করা আছে। আর অ্যান্ড্রয়েড আর্সেনালটা রিসেন্টলি অনেক ফেমাস হয়ে গেছে। তো এখানেও অনেক কিছু আছে, বাট অ্যান্ড্রয়েড আর্সেনালে এভাবে সার্চ দিলে খোঁজাটা টাফ। তো এখন আপনি মনে করেন যে অ্যান্ড্রয়েড আর্সেনালে কিভাবে সার্চ দিবেন এভাবে যে অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইন বাটন অ্যান্ড্রয়েড আর্সেনাল, তাহলে দেখবেন অ্যান্ড্রয়েড আর্সেনালের এই যে বাটনস,
অ্যান্ড্রয়েড আর্সেনালে যত ম্যাটেরিয়াল ডিজাইনের বাটনস আছে আইসা এই যে দেখেন কমান্ড বাটন গ্রুপ, তারপর হোল্ডিং বাটন, মনে করেন এখানেও ইমেজ থাকবে না, বাট আপনার এই যে ঢুকে দেখতে হবে যে এখানে হোল্ডিং বাটনটা কি, এখানে ইমেজ আসবে এন্ড এখানে বলে দিবে যে আপনার এটা কিভাবে ইউজ করতে হবে। ঠিক আছে? তো ধরেন যে এখানে যে প্রোগ্রেস বাটন, হ্যাঁ সব ফ্রি, না কোনো প্রবলেম নেই। এখানে হয়তো এই যে ইন্টারনেটটা স্লো বাট আসতেছে না, বাট এখানেও এই যে ইমেজ দিয়ে দেয় যে আপনার অ্যানিমেশন বা কিভাবে জিনিসগুলো কাজ করে, যে আপনি ডিপেন্ডেন্সিসে কি দিবেন এগুলো। তো এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর্সেনাল। আর এই যে এখান থেকেও মনে করেন আমরা একটা দেখি যে ধরেন কি দিব, ধরেন চেক বক্স দিলাম। ঠিক আছে? তো চেক বক্স দিলে এখন চেক বক্সে যে কত ধরনের চেক বক্স আছে দেখেন, তো এখানে একটা চেক বক্সই আছে। তো ধরেন এই চেক বক্সে দিলে এই চেক বক্সের ইয়ে আসবে। তারপরে ধরেন এখানে যে প্রোগ্রেস বার, আমরা প্রোগ্রেস বার ইউজ করছি না, তো এরা বিভিন্ন ধরনের প্রোগ্রেস বারের, ধরেন এই যে ধরেন স্মুথ প্রোগ্রেস বারটা কি এটা দেখি। তো ফার্স্টে যেটা দিছিলাম মেনুর, এই যে দেখেন যে চেক বক্স, এই দেখেন যে ডিফারেন্ট ডিফারেন্ট চেক বক্স আছে। এটা মানে এটা এভাবে কাজ করে, যে এভাবে ক্লিক করলে এভাবে আসে, এভাবে গেলে। তো এগুলো মানে একটু জাস্ট সৌন্দর্যের জন্য বা আপনি যেভাবে বুঝাইতে চান। তো লাইব্রেরি অনেক ধরনের আছে, শুধুমাত্র এই যে মানে দেখ মানে ইউআই ইউএক্স রিলেটেড না, ফ্রেমওয়ার্ক রিলেটেড আছে। বাট যেমন আমরা ফেসবুকের যেটা করলাম ওটাও কিন্তু ফেসবুক লাইব্রেরি। তারপর জিমেলের একটা যেটা দেখাবো পরে ওইটাও কিন্তু একটা লাইব্রেরি। তারপর ধরেন যে আমরা আগে ওই যে পিকাসো করছি, ফার্স্টেই বলছিলাম পিকাসোটাও কিন্তু একটা লাইব্রেরি। সো এই টাইপের। তো এই যে ধরেন যে এটা একটা লোডিং, যে আপনি যখন প্রোগ্রেস বার কিরকম হবে, তো এগুলা এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। এখানে পুরো কিভাবে কি করতে হয় সব লিখে দেওয়া থাকে। ঠিক আছে? ইভেন আপনি যদি এটা নাও পারেন, এখান থেকে পুরো প্রজেক্টটা ডাউনলোড করতে পারবেন এন্ড পুরো প্রজেক্টটা আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করে ওদের পুরো কোড দেখতে পারবেন, ম্যানিফেস্ট থেকে শুরু করে গ্র্যাডেল থেকে শুরু করে সব। আচ্ছা, সো যেহেতু লাইব্রেরি ইউজ দেখাইতে চাইছি, তো আমাদের যেহেতু ছবি আছে, আমরা এই সার্কেল ইমেজ ভিউটার ইউজ করব। আর ধরেন ওইখানে আমরা আমাদের নাম ইমেল দেখাবো, নাম ইমেল ছবি, আর ধরেন একটা বাটন রাখবো। ওই বাটনটা হবে লগ আউট বাটন। লগ আউট বাটন হলে লগ আউট করে ওটা বের হয়ে যাবে। অ্যান্ড পরে ওই যে ফেসবুকের লগ আউটটা তো দেখানো হয় নাই, সো ফেসবুকের লগ আউটটাও ওই বাটন দিয়ে আমরা দেখাই দিই। এখন ধরেন বাটনের জন্য এখান থেকে অনেক ধরনেরই আছে। তো দাঁড়ান একটা বাটন দেখি আমরা। ধরেন যে এই যে এখানে এই বাটন আছে, বাট আমি প্রোগ্রেস বাটন, এই যে এই বাটনটা, এই বাটনের সাথে অ্যাটাচড লোডিং দেখছেন নিচে দিয়ে যে রিভিল হইতেছে এই টাইপের। সো ধরেন আমরা এই প্রসেস বাটনটা নেই, আর জাস্ট এই ইয়াটা নেই, যে সার্কেল ইমেজ ভিউতে আমরা আমাদের ইমেজটা দেখাবো। আর এই লগ আউট বাটনের জন্য আমরা এই যে এটা এটা রাখি। আচ্ছা, তো লগ আউট বাটনের জন্যও রাখতে পারেন, আবার সাইন ইন এর জন্যও রাখতে পারেন। ওই যে ফেসবুক কন্টিনিউ উইথ ফেসবুক না দিয়ে এরকম একটা লোডিং বাটন দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমার হিস্ট্রিতে গেলে কি পাবো নাকি, হিস্ট্রির দরকার নেই, আমি এখান থেকে একবার ইয়াটা রান করে দেখি। যেহেতু ফেসবুক অ্যাপ চলে না, আহ, আমি আমার ফোন থেকে রান করে জাস্ট আমি আমার ইমেজের লিঙ্কটা নিই, যেহেতু আমি আমার ইমেজ লিঙ্ক দিয়ে ইমেজটা দেখাবো। সো দাঁড়ান, থেকে রান করতে হবে আগে। আচ্ছা, তো এই যে দেখেন আমি যদি এখান থেকে কন্টিনিউ ফেসবুক দিই, কন্টিনিউ ফেসবুক দিলে আহ, আচ্ছা ওয়েট, আমার ইয়াটা চেঞ্জ হয়ে গেছে।
দাঁড়াবেন। কতদিন একটা জিনিস করা হয় না, আমাদের এই অ্যাপটাকে সব ইউজারদের জন্য অ্যাভেলেবেল করতে হবে। তো এই অ্যাভেলেবেল করার জন্য এই সেটিংসে যেহেতু আমরা এটা করছি, তারপরে এই যে রোলসে যে অ্যাড ডেভেলপারস, মনে করেন যে যারা যারা ইউজ করবে ডেভেলপারস, তো এটা যেহেতু এখনো ডেভেলপার এন্ডেই আছে, তো এটা ওই ডেভেলপার এখানে অ্যাড করে দিতে হবে, নাহলে তারা এটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো আচ্ছা এটা তো আমি অলরেডি আছি। টেস্টার, অ্যানালিটিক ইউজার এদেরকে দিয়ে দিতে হবে, নাহলে ডিবাগ মোডে তারা একটা মানে ওই যে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, তো এটা করতে হবে। তারপরে আপনার অ্যাপ রিভিউতে যে এই যে ইওর অ্যাপ ইজ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড আনএভেলেবল টু দ্য পাবলিক, ঠিক আছে, এই জিনিসটা এই জিনিসটা আপনাদেরকে ইয়েস দিতে হবে, নাহলে এটা ইউজ করতে পারবেন না। যেমন আচ্ছা, এডুকেশন, তো মনে করেন এটা দিলাম, দেওয়ার পরে তাহলে এখন ধরেন যে আমার অ্যাপটা পাবলিক হইলো। পাবলিক হলে দেখবেন এই যে এখানে সবুজ মানে অনলাইন বোঝায়। তো এখন যদি আমি ট্রাই করি, আমি যদি এখন try করি, আচ্ছা সরি, এখানে হ্যাশ কিটা চেঞ্জ হয়ে গেছে। এই হ্যাশ কিটা যতক্ষণ রিলিজ মোডে না যায় ততক্ষণ পর্যন্ত আপনার ওই হ্যাশ কি যতবার পিসি শাটডাউন করবেন না, ততবার আপনার এই হ্যাশ কিটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমার আবার ওই যে গতদিন যে হ্যাশ কিটা দিছি ওটা, হ্যাঁ ওইটা ভুল, মানে এখন আর নাই, এখন ওইটা আবার চেঞ্জ করতে হবে। হয়ে গেল সেটিংসে হ্যাশ, যখন হ্যাশ কি ভুল হবে আপনাকে এরকম একটা এরর দিবে, এখানে আবার ওই হ্যাশ কিটা বলে দিবে যেটা অ্যাড নাই। তো আমি এখন এটা দেখে এখানে অ্যাড করে ফেলতে পারবো। সো 3a j w n u t p, অ্যান্ড্রয়েড অ্যাপে কি আমাজন অ্যাফিলিয়েট করা যায়? কি করা যায়? যে আমাজন অ্যাফিলিয়েট যারা করে তারা থেকে অ্যাড দেয়। অ্যাফিলিয়েট মানে ওই যে এসইওর জন্য। আমাজন আমাজনের অ্যাফিলিয়েট হওয়ার মানে যেমন আমার ওয়েবসাইট আছে, আমি আমাজনের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করলাম, অ্যাড দিলাম, আমার ব্লগ সাইট আছে, এখান থেকে গিয়ে যদি কেউ আমাজনে কিনে তাহলে হয়তো আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি। এটা মনে হয় করা যায়, আমি কোনোদিন করি নাই, বাট এটা করা যায়। এটা আপনার ওই অ্যাড আলাদেরকে, মানে লাইক না, আপনি, এটা তো অ্যামাজনই দিবে, তাহলে অ্যামাজন অ্যাড না করতে এখন আপনি এটা আপনি যেটা বলতেছেন সেটা হয় কিনা জানি না, বাট এটা হয় যে ধরেন আপনি আপনার অ্যাপকে মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাডওয়ার্ডসে অ্যাড দিলেন এই অ্যাপটার, ওইখানে যদি ক্লিক করে আপনি টাকা পাবেন না, উল্টা আপনার টাকা দেওয়া লাগবে। মানে এটা এটা আছে আমি জানি, বাট আপনি যেটা বলতেছেন ওইটা আছে নাকি আমি বলতে পারতেছি না। আচ্ছা একটু দাঁড়ান, 3AJWMU TP08AMODESGLZ, এটা তো অ্যাড হইল না মনে হচ্ছে। থ্রি, হ্যাঁ ইকুয়াল হবে। 3AJWMU TP08AMOVESGLZ GLZ EXPTJ2P।
তো হয় না। আরে সমস্যা রে ভাই, ফেসবুক এই জন্য না মানে যে ডিবাগ মোডে কাজ করা অনেক ঝামেলা। এটা দিলাম এখানে, তাও বলতেছে যে না। আচ্ছা ধরেন ইন্টেন্টের থ্রুতে আমরা নতুন যে অ্যাক্টিভিটিটা করব, যেখানে আমরা ওই ইমেজটা দেখাবো আর বাটনটা দেখাবো, ওইখানে ধরেন যে ডাটাটা আগে নিয়ে যাই। তো এই ডাটাটা নিয়ে গেলে আমরা কি করতেছি, জাস্ট এই ফেসবুকে যখন লগ ইন হইতেছে আমরা জাস্ট এই যে এই জায়গাটাতে সব নেম ইমেল এগুলো নিয়ে এখানে থেমে যাইতেছি, তাই না? এখন আমরা এটার পরে আমরা ইন্টেন্টটা এখান থেকে চেঞ্জ করে দিব, যে ফেসবুকে লগ ইন কমপ্লিট হলে সেখান থেকে ডাটা নিয়ে যাবে। সো এখন যেহেতু আমাদের হচ্ছে ফেসবুকের আমাদের এই যে লগ ইনটা ঠিক নাই, তো আমাদের এটা বন্ধ রাখি। দিয়ে আমরা এখন একটা কাজ করব, ফার্স্টে পিকাসোটা নিয়ে আসি আমরা, যেহেতু আমাদের ছবি লোড করতে পিকাসো লাগবে। তো পিকাসোটা নিয়ে আসলাম। পিকাসোটাও কিন্তু একটা লাইব্রেরি, যে ফেসবুকের যেটা দেওয়া আছে এটাও কিন্তু একটা লাইব্রেরি, ঠিক আছে? তো হ্যাং করলো কেন? হ্যাঁ, পিকাসোটা সিঙ্ক করতে থাক। দিয়ে আমরা চুজ করছি হচ্ছে সার্কেল ইমেজ ভিউ, রাইট? যে আমাদের ইমেজটা আমরা সার্কেলের মধ্যে নিয়ে দেখাবো। এখন একটা কাজ করি, আমরা যে কোনো একটা ছবি নিই, যে ধরেন লোগানের একটা ছবি নিই। ছবি নিই মানে কি, আমরা লিঙ্কটা নিই যেখানে যে ছবিটা আর কি আমরা লোড করবো। এনিথিং, ধরেন এই ইমেজটা নিই, ভিউ ইমেজটা নিই। এখানে তো যে ডট জেপিজিটা আসে না, তার মানে এটা হবে না। এটা তো অনেক বাজে ছবি, ছবিও নিতে পারতেছি না। এটা নেই। আমরা এই ছবিটা লোড করবো, ঠিক আছে? সো এটা হবে আমাদের লিঙ্কটা। তো এটা লিঙ্ক হোক। আর এখন আমরা আমাদের এই সার্কেলের মধ্যে আমরা আমাদের ইমেজ ভিউটা নিব, রাইট? তো এটার জন্য আমাদের আগে তো একটা লেআউট নিতে হবে আমাদের নতুন অ্যাক্টিভিটির জন্য, তাই না? তো আমরা এখানে আমাদের একটা নতুন একটা অ্যাক্টিভিটি নিই, নিউতে যে অ্যাক্টিভিটি নেই, অ্যাক্টিভিটিতে আমরা কি দিব, আমাদের এমটি অ্যাক্টিভিটি। এমটি অ্যাক্টিভিটির মধ্যে আমাদের অ্যাক্টিভিটির নাম কি হবে, যে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল আন্ডারস্কোর অ্যাক্টিভিটি, আচ্ছা প্রোফাইলই থাকে। দিয়ে ফিনিশ দিলে তাহলে এখানে অটোমেটিক হচ্ছে আপনার প্রোফাইল প্লাস এখানে যে রিলেটিভ লেআউট সহ এটা চলে আসে। আমি মনে হয় আপনাদেরকে এই সিস্টেমটা দেখাইছিলাম, দেখাই নাই মনে হয়। এটা করলে আপনাদের ওই আলাদা করে এক্সএমএল বা হয় না, এগুলো একসাথে হয়ে যায় আর কি। তো দেখেন এখানে এটার জন্য ফার্স্ট এখানে কি বলছে, এই গ্রেডেল, গ্রেডেলে আমাদের কি বলছে, এই ডিপেন্ডেন্সিটা নিতে। আমরা যেমন পিকাসোতে ডিপেন্ডেন্সিটা কোথা থেকে নিই, এখান থেকে আমরা যে ডিপেন্ডেন্সিটা এখান থেকে নিই না, সেম এখান থেকে এটার জন্য আমরা ডিপেন্ডেন্সিটা এখান থেকে নিব। কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের গ্রেডেলে যে এটা সিঙ্ক দিব। সিঙ্ক দেওয়ার পরে আমরা ইমেজ ভিউ এর জন্য কি ইউজ করতাম, যে এই জাস্ট একটা ইমেজ ভিউ নিলাম। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে এই লাইব্রেরির মধ্যে থাকা। আমরা পিকাসোতে কি দেখছি, যে পিকাসো ডট সামথিং ডট সামথিং ডট সামথিং, এটা তো আমরা পিকাসো লাইব্রেরিটা ইউজ না করলে কিন্তু আমরা এটা পাই না। যখন ওই লাইব্রেরিটা আমরা ইনক্লুড করি ওইটার মধ্যে ওই জাভা ফাইলগুলো থাকে। সো এইরকম এই লাইব্রেরির মধ্যে ধরেন যে এই সার্কেল ইমেজ ভিউ এর সব ক্লাস ক্লাস আছে। ইভেন আপনি প্রোগ্রামেটিক্যালিও কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটা আপনি এখান থেকে এই যে স্যাম্পলের মধ্যে যে
এখানে সোর্সে যে মানে এটা তো একটা প্রজেক্ট ওরা দিছে, প্রজেক্টের মধ্যেই তো সব আছে। যেমন সোর্সে যে ওদের ধরেন এই যে লেআউট, ওদের লেআউটে ওদের অ্যাক্টিভিটি মেইন, ওদের অ্যাক্টিভিটিতে মেইনে কি এই যে ওদের সার্কেল ইমেজ ভিউ, ঠিক আছে, ওরা এভাবে ইউজ করছে। তো আপনি এটা ইউজ করার জন্য আপনি চাইলে পুরো প্রজেক্টটা ডাউনলোড করে দেখতে পারেন চাইলে যে কিভাবে কি করছে। তারপরে এখানে ওরা জাস্ট এইচটিএমএল এ কিছু দেখায় নাই, বাট ইমেজ, এটাও একটা ইমেজ ভিউ যে কিনা হচ্ছে আপনার এই মানে সার্কেল ইমেজ ভিউ, এটা আপনার এক্সটেন্ড করছে ইমেজ ভিউকে। সো ইমেজ ভিউর যেসব অ্যাট্রিবিউট আছে এগুলো তো আছেই, প্লাস এদের কিছু মানে স্পেশাল ফিচার্স আছে। যেমন দেখেন যে যে সিআইভি বর্ডার উইথ, সিআইভি বর্ডার কালার, হ্যাঁ, এগুলো হচ্ছে ধরেন যে যে অ্যান্ড্রয়েড লেখা থাকে যেগুলো, সেগুলো হচ্ছে মনে করেন যে যেটাতে এক্সটেন্ড করছে ইমেজ ভিউর অ্যাট্রিবিউট এগুলা। এই যে সোর্স দিলে ইমেজ সেট হয়, লেআউট হাইট, লেআউট উইথ, আইডি, এগুলো হচ্ছে আপনার ওই যে ইমেজ ভিউকে এক্সটেন্ড করছে, ইমেজ ভিউর যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো সেম। এক্সট্রা অ্যাট্রিবিউটের মধ্যে ওরা কি দিছে এখানে দেখেন, এই বর্ডার উইথ আর বর্ডার কালার, রাইট? এই বর্ডার উইথ মানে কি, এই যে একটা বর্ডার দিছে না ওরা ইমেজ ভিউয়ে, এই বর্ডারের উইথটা আপনি কত দিছেন, প্লাস এটার কালারটা আপনি কি দিছেন। সো এটাই, প্লাস এই ইমেজ, নরমাল ইমেজ ভিউ কি থাকে, চার কোণা না, এটা আপনার বাই ডিফল্ট গোলই থাকবে। তো যেহেতু আমরা এখানে সিঙ্ক দিছি, সিঙ্ক কমপ্লিটও হয়ে গেছে, এখন আমরা আমাদের ওইখানে জাস্ট এই সার্কেল ইমেজ ভিউ এর মধ্যে এই ওই গেল এটা অ্যাক্টিভিটি প্রোফাইলের মধ্যে আমরা জাস্ট এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যদি মানে আমার এখানে দেখাইতেছে না, বাট এটা বেসিক্যালি আপনার ওই নরমাল ইমেজ ভিউ এর মতোই দেখাবে চার কোণে, বাট আপনি যখন রান করবেন তখন দেখবেন এটা গোল হয়ে গেছে। বাট সামটাইমস যদি আপনার এটা ঠিক থাকে যে এটা চার কোণায় দেখাচ্ছে, বাট এটা যখন রান দিবেন তখন আপনি দেখতে পারবেন। আমরা এখানে রান দিয়ে দেখবো সেটা। এখানে 96 ফুল হাইট, হ্যাঁ? সে ফিক্স করে দিছে। যখন আমি ট্যাবে দেখবো তখন তো এই সাইজে থাকবে। না, ইমেজের জন্য আপনার বেসিকলি দেখা যায় কি যে 120p, আমি যেটা ইউজ করি যে 100 মানে এখানে যেমন 96 ইনটু 96, এটা আপনার এরকম দেওয়া না। আমরা এখান থেকে যে নেক্সাস 4 দেওয়া আছে, এটা আমরা এটা চেঞ্জ করে দেখি যে একটু বড় কিছু নিলে কি হয়। যে ধরেন এই যে পিক্সেল সিটা মনে হয় আপনার ট্যাব, এই যে 9.9 ইঞ্চ, ঠিক আছে, 9.9 ইঞ্চ নিলে কি হয়েছে, এটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, বাট এটা হবে, এটা আপনার হবেই। বাট ইমেজের ক্ষেত্রে আমি বলি স্পেশালি প্রোফাইল পিকচার যখন আমরা দেখাই, আমরা কিন্তু একটা ওয়ানস টু ওয়ান, ওয়ানস টু ওয়ান একটা সাথে দেখাই, ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন সবাই সবাই কিন্তু ওই চার কোণা একটা ওয়ানস টু ওয়ান, ওই চার কোণার মধ্যে ওই গোলটাও এরকম ওয়ানস টু ওয়ানই থাকে। হ্যাঁ, তো এটা যদি খুব বেশি ছোট বড় হয় আমার বলে মনে হয় না। ঠিক আছে, তো আমিও এটা এমনি করি, বাট আপনি যদি চান আপনি এটা যে ল্যান্ড কন্টেন্ট ট্যাগ কন্টেন্ট দিয়ে করতে পারেন। বাট এটা 96 আছে, আমি ধরেন এখানে 120p দিয়ে দিই, আমি যেটা ইউজ করি আর কি। এখন এই যে আমি এখানে 120 ডিপি রাখছি, এটা যদি যখন ট্যাবে যাবে 120 ডিপি শো করে, তাও ঠিক আছে, কিন্তু সেটা ছোট হয়ে যায়। হ্যাঁ, এর একটু তো ছোট হবে, এটা তো আপনার কিছু করার নাই। এটা এখানে আপনি ইয়া প্রোগ্রামেটিক্যালি আপনি একটা জিনিস চেঞ্জ করতে পারেন। আপনি তো জানেন মনে হয় যে হাইট উইডথ তো প্রোগ্রামেটিক্যালিও চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো এটা আপনি একটু সার্চ করে দেখতে পারেন। এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা হচ্ছে কারেক্ট প্রসেস, যে আপনি যদি একদম পারফেক্ট রেশিও চান, পারফেক্ট রেশিও চান, আপনি ওই গেট উইন্ডোর মাধ্যমে আপনি এটা উইডথ পাবেন, ফোনের হাইটও পাবেন। ঠিক আছে, সো 5 ইঞ্চির জন্য আপনি যদি সার্চ দিয়ে রাখেন যে হাইট উইডথ কি হয়, ট্যাব তো স্টার্ট হয় আপনার 7 ইঞ্চি থেকে 9 ইঞ্চি থেকে, তাই না? তা আপনি যদি দেখেন যে ওইটা 5 ইঞ্চির চেয়ে বড়, 7 ইঞ্চি বা 9 ইঞ্চি, হ্যাঁ, তখন আপনি কি করবেন, ওইটার ডিপি বাড়াই দিবেন। ওটা প্রোগ্রামেটিক্যালি করতে হবে, এটা এক্সাম্পল দিয়ে কোনোভাবে সম্ভব পুরা লেআউটটাকে যখন না। পুরো লেআউট কেন আপনি করবেন, আপনি লেআউটে যেটা এরকম আছে না, এটা একদম সেম, কিন্তু লেআউটটা একদম মানে অন ক্রিয়েটেড টেক্সট তো ছোট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনি সবকিছু চেক করতে হবে। হ্যাঁ, সবকিছু করতে হবে, কিন্তু টোটালি আরেকটা লেআউট নেওয়া যায় না, আরেকটা লেআউট টেক্সট কিন্তু ছোট হবে না।
আমি আপনাদেরকে টেক্সট অ্যাপিয়ারেন্স এর কাজ শিখাইছি না? হ্যাঁ, টেক্সট অ্যাপিয়ারেন্স দিয়ে যদি আপনি কাজ করেন লার্জ স্মল মিডিয়াম, যদি এভাবে কাজ করেন তাহলে টেক্সট ছোট বড় হবে না। টেক্সট তাহলে ওইটা হচ্ছে আপনার পারফেক্ট সাইজ একটা ডিভাইসের জন্য। ওইটা যদি যে লার্জ মিডিয়াম স্মল ওইভাবে ইউজ করেন তাহলে আপনি মিডিয়াম ফোনে যেভাবে দেখবেন ট্যাবে ওইভাবেই দেখবেন, টেক্সটের সমস্যা হবে না। বাট আপনি যদি ইমেজ ভিউটাকে এভাবে করতে চান তাহলে আপনার ওটা প্রোগ্রামেটিক্যালি করতে হবে। আচ্ছা, আর তো এখানে আমরা আমাদের ইমেজ দিলাম, তো এটার নিচে একটা লিনিয়ার লেআউট নেই। ধরেন লিনিয়ার লেআউটটা র্যাপ কন্টেন্ট দেই। আহ, দাঁড়ান, এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেই, সেন্টার হরাইজন্টাল টু দেই, আর এটা দিব আইডি প্রোফাইল ইমেজের নিচে থাকবে। ঠিক আছে, সো বিলো আইডি প্রোফাইল, এটা প্রোফাইল ইমেজের নিচে থাকবে, একটা মার্জিন টপ দিয়ে দিই 10 ডিপি। এখন এটার মধ্যে আমরা আমাদের নাম আর ইমেলটা দেখাইতে পারি। ঠিক আছে, তো নাম, আচ্ছা নেম ইমেল এখানে আমরা জাস্ট নরমালি দেখাই দিই, আমরা এটা ডাটা পাস করলাম না। ঠিক আছে, র্যাপ কন্টেন্ট লোগান, এখানে আমরা যে টেক্সট অ্যাপিয়ারেন্সটা দেখেন, টেক্সট অ্যাপিয়ারেন্স যদি লার্জ দেন তাহলে লার্জ হয়ে যাবে, লার্জ। আর সেম ভাবে আমরা এটা নিচে নিচে logan@gmail, মানে এগুলো ধরেন আমি সব ফেসবুক থেকে ডাটা পাইছি, এনে এগুলো এখানে দেখাই দিই। ঠিক আছে, আর এটার নিচে এটা কি আমরা ওখান থেকে প্যাকেট বানায় পাঠাবো না, এটা অ্যারে লিস্ট পাঠাবো না? না, আপনি বান্ডেল বানায় পাঠাবেন, বানাবো। বান্ডেল বানায় পাঠাবেন, বা আপনি যদি সিঙ্গেল সিঙ্গেলও পাঠাইতে চান একটা স্ট্রিং এক্সট্রা করে তাও হয়, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এখান থেকে আমরা ডাটা পাইলাম, রাইট? এখন ডাটা পাওয়ার পরে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের এই যে লাইব্রেরির ইউজটা, তাই না? এখানে আমরা কি করব, এখানে আমাদের একটা বাটন দিব, ওই বাটনটাও থাকবে লিনিয়ার লেআউটে, মানে এটার নিচে ওই বাটনটা হবে আমাদের এই যে লাইব্রেরির যে আমরা যেটা দেখলাম যে বাটন প্রসেস, যে এখানে এরকম এই যে লোডিং কমপ্লিট হইতেছে এরকম, বা এরকম লোডিং বা যে কোনো একটা। এখন দেখেন এই ডিপেন্ডেন্সিসে কি বলছে, ওরা তো কোনো ইয়াই দেয় না দেখি। আচ্ছা, ওরা আলাদা করে ইউজার গাইড দিছে। আচ্ছা, সো আগে, আচ্ছা আমরা ইউজার গাইডটাই দেখি। এখানে জিনিসটা কেমন হবে ওরা দেখাইছে যে লোডিং এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, রাইট? বাট এটার মধ্যে দেখেন হোম, স্ক্রিনশটস আর ইউজার গাইড আছে। সো আমরা ইউজার গাইডে যাব, আমরা এটা কিভাবে ইউজ করব এটা দেখার জন্য। ঠিক আছে, সো এখানে ফার্স্টে কি বলছে দেখেন, যে ডিপেন্ডেন্সিসে মানে আমাদের ওদের ওই লাইব্রেরিটা অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকেও ওই লাইব্রেরিটা ওদের অ্যাড করে নেই। যত বেশি লাইব্রেরি অ্যাড করবো অ্যাপ তো ভারী জায়গা হবে না? ভারী হবে, জায়গা খাবে, ওটা তো হবেই, তো হবেই। কারণ আপনি লাইব্রেরি অ্যাড করতেছেন মানে আপনি জাভা ফাইল অ্যাড করতেছেন, লেআউট ফাইল অ্যাড করতেছেন, আরো হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো ওগুলো অ্যাড করতেছেন যেগুলো আমরা এই সাইডে মানে এখানে আমরা দেখতে পারতেছি না, বাট আছে। এর সুবিধাগুলি অ্যাপকে সুন্দর করে। আর শুধু সুন্দর না, আপনি যেমন দেখেন, আপনি যে ভলি ইউজ করে ডাটা আনতেছেন নিতেছেন, ভলি কি, ভলিও তো একটা লাইব্রেরি। তারপর আমি আপনাদেরকে রিট্রোফিট ইউজ করতে বলছি, ওটা কি, ওটা একটা লাইব্রেরি। আপনি এই যে নেটওয়ার্কিং এর যত কিছু করবেন ওটা একটা লাইব্রেরি। পিকাসোর মাধ্যমে আপনি বিটম্যাপ না বানায়া ইমেজ ভিউতে সুন্দর করে যে কোনো ভাবে ইউআরএল থেকে বলেন, ফাইল থেকে বলেন, বিটম্যাপ থেকে বলেন, যেভাবেই বলেন আপনি পিকাসো দিয়ে সুন্দর করে একটা ইমেজ লোড করতে পারতেছেন, রাইট? সো ওইটা কি, এটাও তো হচ্ছে আপনার একটা লাইব্রেরি। আপনি যদি লাইব্রেরি শুধু সৌন্দর্যের জন্য বলেন তাহলে এটা ভুল ধারণা। না, ইভেন ফায়ারবেসটাও কিন্তু লাইব্রেরি। ফায়ারবেসে আপনি ক্লাউড মেসেজিং করতে পারবেন, অ্যাড দেখাইতে পারবেন, তো এগুলো সবই তো লাইব্রেরি। যেমন আপনি এখানে অ্যান্ড্রয়েড স্নোড্রিমটা যেটা বলছিলাম ওইটাতে আমি আপনাকে দেখালাম না যে ক্যাটাগরি, এই যে দেখেন আপনি এখানে গেলে ক্যাটাগরি পাবেন যে আপনার এখানে কত ধরনের লাইব্রেরি হইতে পারে। ঠিক আছে, এই যে ইনজেক্টর, ইনটেন্ট, তারপর আমি মনে হয়
না আপনাদেরকে দেখাই নাই। পাটার্ন নাইফ একটা জিনিস আছে, ওটা দিয়ে আপনার ওই যে ফাইন্ড ভিউ বাই আইডি দেখানো লাগবে না, ডাইরেক্ট উপরে এক জায়গায় ডিক্লেয়ার করে দিলেই হয়ে গেল। মনে করেন গ্লোবালি লিখলেন লিখলেন টেক্সট ভিউ আপনার ওই টেক্সট ভিউটাকে আবার অন ক্রিয়েটে দেখাইতে হতো না, টেক্সট ভিউ ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি ব্লা 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 ব্লা। তা আপনি ওই ওই কি বাটার নাইফের মাধ্যমে জাস্ট উপরে একবার লিখে দিবেন যে টেক্সট ভিউ আর ওটার উপরে জাস্ট ডাইরেক্ট লিখে দেবেন r.id.এটা, আর কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না। তো প্রসেসটা সোজা হয়ে গেল না? তো এরকম অনেক কিছু আছে, যে ডিবাগের জন্য আছে আলাদা, ওপেন জিএল একটা আছে, ওপেন জিএল এর মাধ্যমে আপনি টেক্সট থেকে মনে করেন একটা ছবিতে, মনে করেন আমি যে একটা ক্যামেরা ধরছি, এখানে সিস্টেম রিকোয়ারমেন্টস লেখা, ক্যামেরা ধরবো, আমার সিস্টেম রিকোয়ারমেন্টস টেক্সট ভিউতে চলে আসবে। তো এই ধরনেরও লাইব্রেরি আছে অনেক, মানে সবই লাইব্রেরি। এখন দেখা যায় যে আজকালকার যতগুলা, মানে আমরা যখন শিখছি তখন তো আমরা শিখছি হচ্ছে আপনার এক্লিপস এর মাধ্যমে। এক্লিপসে কিন্তু লাইব্রেরি অনেক ঝামেলা ছিল, এই যা ফাইল নাও, যা ফাইল অ্যাড করো, এখান থেকে ডাটা এই করো সেই করো। এই অ্যান্ড্রয়েড স্টুডিও হওয়ার পর থেকে, ওই ডিপেন্ডেন্সি হওয়ার পর থেকে লাইব্রেরির সংখ্যাও বাড়ছে, লাইব্রেরির ইউজারও বাড়ছে। এখন অনেকে আছে দেখবেন কি যে আপনার ইয়াই করে না, যে কোনো কোডিং করে না, সব লাইব্রেরি ম্যান নিজের কিছুই নেই। অ্যানিমেশন আমি আপনাদেরকে যেগুলো শিখেছি না, এগুলো লাইব্রেরি পাবেন এখানে। জাস্ট আমি আপনাদেরকে এক্সএমএল বানাইতে বলছি, এটা বানাইতে বলছি, এখান থেকে ওইটা, ওখান থেকে ওইটা, এরকম করতে বলছি, তাই না? ওইখানে জাস্ট একটা লাইন লিখবেন, ওই কাজটা হবে। আপনি চাইলে নিজেও একটা লাইব্রেরি বানাই এখানে ছাপতে পারেন, যেটা আপনার লাইব্রেরি অ্যানিমেশন এরকম হতে পারে, টেক্সট এরকম হতে পারে। তো anything। তো লাইব্রেরি বানানো হয়েছে মানে ইটস লাইক যে ওয়ার্ডপ্রেস এর প্লাগইন যেমন, যে কাজটাকে সুবিধা করা। আমরা ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন ইউজ করি, ওই প্লাগইন তো আমরা চাইলে ম্যানুয়ালি পিএইচপি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বানাইতে পারি, তাই না? সো এটা এরকমই একটা কিছু। লাইব্রেরির অসুবিধা কি? লাইব্রেরির অসুবিধা হচ্ছে যে সামটাইমস দেখবেন আপনি খুব সুন্দর একটা লাইব্রেরি পছন্দ করছেন, যে এটা আপনি আপনার অ্যাপে দেবেন, ওই লাইব্রেরি দেখা যাবে যে এপিআই 17 এর উপর থেকে চলে, এপিআই 15 থেকে চলে না, কিন্তু আপনার অ্যাপটা আপনি এপিআই 15 আলাদাকেও ইউজ করতে দিচ্ছেন। আপনি যখন এপিআই 15 আলাদাকে ইউজ করতে দিবেন, ওই এপিআই 15 আলাদা যখন ওই লাইব্রেরির কোনো কিছু টাচ সুইচ করবে, ওটা বাড়ি হবে। তারপর ধরেন এরকম আরো অনেক সমস্যা, সমস্যা কমই বলা যায়, বাট সমস্যা যে নাই তা না, সমস্যা আছে। মানে আপনি এটাকে মানে ফুল মন মতো করতে পারতেছেন না, যে কিছু ধরেন লাইব্রেরিতে বলা আছে না এটা এপিআই লেভেলে তো কাজ করবে। হ্যাঁ, এটাই যে আপনি তো এটা দেখে নিতে পারতেছেন, বাট আপনি এটা পছন্দ করছেন, বাট এটা ইউজ করতে পারতেছেন না, এটাই বোঝা যায়। তারপর আপনার লাইক যে ফাইলের সংখ্যা বাড়তেছে, ফাইলের সংখ্যা বাড়লে সামান্য একটু পুরো প্রজেক্টের সাইজ বাড়তেছে, এপিকের সাইজ একটু বাড়তেছে, এরকম আর কি। ওটা তো হবেই। বাট এখানে যেমন অনেক কিছু আছে, যে সোশ্যাল নেটওয়ার্কসে গেলে আপনি এখানে আপনার ওই ফেসবুক লগইন ছাড়াও অনেক কিছু পাইতে পারেন, ঠিক আছে? এই যে অ্যান্ড্রয়েড সোশ্যাল নেটওয়ার্ক, এই যে এখান থেকে লাইব্রেরি ইজি ওয়ার্ক উইথ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল অন অ্যান্ড্রয়েড, ঠিক আছে? আপনি এখান থেকে এটা চাইলে দেখতে পারেন। তারপরে এখানে যে কিউআর কোড, স্ক্রিনশট, সবকিছু নিয়ে কেমনে কাজ করবেন, মানে মানে like আপনি যদি ম্যানুয়ালি করতে না চান, সব এখানে আছে, আপনি দেখতে পারেন সব। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমরা এই লাইব্রেরিটি ইউজ করতে দিব, এটাও সিঙ্ক হয়ে গেছে। এখন দেখেন এখানে ওরা কি বলছে, এখানে ওরা দেখাইছে কিন্তু দেখেন, বাটন এক্সটেন্ড করছে ফ্ল্যাট বাটনকে, ফ্ল্যাট বাটন এক্সটেন্ড করছে আপনার প্রসেস বাটনকে, ঠিক আছে? এই যে সাবমিট বাটন, জেনারেল, মানে ওরা ওদের প্রসেস দেখাইছে যে ওরা এটা কিভাবে তৈরি করছে। তো এখানে দেখেন যে যে ওরা ওদের ফ্ল্যাট বাটন আছে, ফ্ল্যাট বাটন, তারপরে এই যে অ্যাকশন প্রসেস বাটন, মানে এই একটার মধ্যে কয়েকটা বাটন ওরা রাখছে, যে যেমন এটা সাবমিট প্রসেস বাটন, সাবমিট প্রসেস বাটনে কি হয়, এই যে যে লোডিং হইতেছে ডান, এটার ওরা নাম দিয়েছে সাবমিট প্রসেস বাটন। এই যে এটা হচ্ছে আপনার না, এটা মনে হয় নিচে নিচে আছে সাবমিট প্রসেস বাটন। বাট আমরা করতে চাইতেছিলাম আপনার এই যে এটার নাম কি এখানে, এটা মনে হয় অ্যাকশন প্রসেস বাটন। দাঁড়ান একটু দেখি, তাহলে এটা যদি অ্যাকশন প্রসেস বাটন, আচ্ছা হ্যাঁ, এটাই অ্যাকশন প্রসেস বাটন, মনে আসছে, আমি এটা ইউজ করছিলাম একবার। তো এখানে দেখেন ওরা এখানে ওদের ফ্ল্যাট বাটনও আছে, অ্যাকশন প্রসেস বাটনও আছে, তারপরে আপনার এই ধরনের প্রসেস বাটনও আছে। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনি কোনটা ইউজ করবেন। ইভেন এটাতে দেখেন যে জাভার ইউজও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে এক্সএমএল এর ইউজ আছে, জাভারও ইউজ আছে।
যাই হোক, তো এখন যেটা আমরা করবো, আমরা এটা ইউজ করতে চাচ্ছি, রাইট? তো এটার ইউজের জন্য ধরেন যে আমার কি হতে পারে, যে আমরা এইটা ইউজ করি, হ্যাঁ। এটা নেওয়ার পরে আমরা এই টেক্সট ভিউ গুলোর নিচে আমি ওই বাটনটা চাই, ঠিক আছে? বাটনটা কিন্তু এখানে দেখাবে এরকম সাইন ইন, ঠিক আছে? বাট এখানে যেমন এই যে কাস্টম দিছি আমরা, আমাদের এখানে যেমন অ্যাপ দিছিলাম, এখানে এটা ওরা কাস্টম, আমি চাইলে এগুলোকে অ্যাপ করে দিলে এগুলো ওইখানে কাজ করবে, এটা সেম জিনিস। তো এটারে আমি যদি উপরে নিয়ে যাই একেবারে, ঠিক আছে, যে আমি যদি এই কাস্টম গুলাকে যদি অ্যাপ লিখে দিই, তাহলে এগুলা সব কাজ করবে, মানে বুঝছেন তো? ওই অ্যাপটা কি, যে ওই যে বাইরের লাইব্রেরির ডাটাগুলা নিয়ে আসে। এই অ্যান্ড্রয়েডটা কি, ওই অ্যান্ড্রয়েডের অ্যাট্রিবিউট গুলা নিয়ে আসে। আর এই এপিকে রেস অটো যেটা, এটা হচ্ছে আপনার ওই বাইরের যে লাইব্রেরির ইউজ ওইগুলা নিয়ে আসে। তো আমরা এগুলাকে কপি করে দিই। এখন দেখেন এই পর্যন্ত তো আমাদের সব নরমাল বাটনের অ্যাট্রিবিউট, দেখেন আইডি, ম্যাচ প্যারেন্ট, র‍্যাপ কন্টেন্ট, মার্জিন টার্জিন, ব্লা 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 ব্লা। এরপরে দেখেন কি বলছে, যে পিবি কালার কমপ্লিট, যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাটনটার কালার কি হবে। ওটার কালার এখানে ওই যে কালার গ্রিন কমপ্লিট, এই কালারটাও মনে করেন যে ওদের এখান থেকে আছে। এই যে দেখেন এগুলো ওদের কালার। হ্যাঁ, তো কালার কমপ্লিটের মধ্যে এখানে দেওয়া আছে কি, যে গ্রিন কালার, নরমাল ব্লু, নরমাল মানে কি, যে নরমাল মানে ক্লিক ক্লিক কিছুই করেন নাই, তখন কি কালার, নরমাল ব্লু কালার দিয়ে রাখছে। এই কালার গুলো কিন্তু আপনি চাইলে আপনার মন মতো দিবেন। হ্যাঁ, কালার এই যে ডিক্লেয়ার করে এখানে, বা আপনি এখানে ডাইরেক্ট কালারও দিতে পারেন। আচ্ছা, গেল। তারপরে কালার প্রেসড, ব্লু প্রেস মানে কালার বাটনে প্রেস করার পরে মনে করেন যে থাকে না একটু উঁচু হয়ে আছে আকাশি কালার, চাপ দিলেন ডার্ক নীল হয়ে গেল। তো এটা ওই রকম, যে এই বাটনে প্রেস করলে কি কালার হবে, এটা ওই কালার। প্লাস দেখেন কালার প্রোগ্রেস, প্রোগ্রেস বলতে কি বুঝাইছে, যে ওই যে দেখেন এই যে এটা প্রোগ্রেস, যখন সে চাপ দিতেছে যে পার্পল কালার দিয়ে এটা লোড হচ্ছে, এটা। এখন আমি চাইলাম যে আমি এটা দিব না, আমি হচ্ছে যে এইটা চাই, ঠিক আছে? তখন ওরা কি বলছে দেখেন, যে কালার কমপ্লিট টেক্সট কালার, কালার প্রোগ্রেস। আচ্ছা, কালার কমপ্লিটটা মোস্ট প্রবাবলি, আমি যদি এই যে কালার প্রোগ্রেসটা মোস্ট প্রবাবলি আমি যদি এটা এখান থেকে মুছে দেই, যদি কোনো কালার প্রোগ্রেস দেওয়া না থাকে, তাহলে ওটা অটোমেটিক এরকম হয়ে যায়, মানে বাই ডিফল্ট ওটা দেখাতে থাকে। মানে যে জিমেল এর কালারটা দেখেন, যে জিমেল এর লোডিং এ কিন্তু এই যে লাল, লাল, নীল, সবুজ, মানে বেসিক যে চারটা কালার, আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এরকম। যাই হোক, তো আমরা দুইভাবে ট্রাই করি, এটা থাকুক। আর টেক্সট কমপ্লিট, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি দেখাবে, সাকসেসফুল বা সাইন, মানে ইউ হ্যাভ লগড ইন, বা যে লেখাটা আপনি দেখাতে চান ওটা বাটনের উপরেই দেখাতে পারবেন। তারপর টেক্সট প্রোগ্রেস, যে সে বাটনে প্রেস করলো তখন হচ্ছে কি লেখা আসবে। ফার্স্টে তো লেখা মনে করেন সাইন ইন, চাপ দিলে লেখা থাকবে লোডিং, 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 ডট ডট ডট। তারপরে মনে করেন মানে কাজটা কমপ্লিট হয়ে গেলে সাকসেস, বা কাজটা যদি ভুল হয় তাহলে ইরর। আর এই যে কালার ইরর দেওয়া হচ্ছে রেড, ঠিক আছে? এখন এখন মজার ঘটনা কি, যে এটা তো আমরা জাস্ট সেট করলাম এখানে, রাইট? এখন আমরা কিভাবে বুঝবো যে কখন ইরর হয়েছে, কখন কমপ্লিট হয়েছে, বা কখন কি হয়েছে, বা কখন তাকে কি দেখাবো? এটার জন্য দেখেন কি করছে জাভাতে। জাভাতে অ্যাকশন প্রসেস বাটন নরমালি সে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে চিনাই দিছে, রাইট? চিনানোর পরে দেখেন বাটন সাইন ইন ডট সেট মোড, এখানে দেওয়া হচ্ছে অ্যাকশন প্রসেস বাটন মোড প্রোগ্রেস, মানে হচ্ছে যে এটা, ঠিক আছে? দেওয়ার পরে সেট প্রোগ্রেস 0, এখানে দেখেন সেট প্রোগ্রেস 0 এর উপরে কি লেখা, নো প্রোগ্রেস। সেট প্রোগ্রেস 0, আচ্ছা। তারপর কি বলছে, প্রোগ্রেস ড্রয়েবল কভার 50% বাটন উইথ প্রোগ্রেস টেক্সট বাটন, মানে বাটন ডট সেট প্রোগ্রেস 50। তার মানে কি, আপনি যদি হচ্ছে যে এগুলা দেখান, তখন তো আপনার প্রোগ্রেসটা দেখাইতে হবে, তাই না? তখন আপনি একটা কাজ করতে পারেন, যে এই সাইন ইন লেখার জায়গায় চাইলে কিন্তু আপনি ওই যে ওই লেখাগুলোও চেঞ্জ করতে পারেন।
গেল এটা। তারপর প্রোগ্রেস বাটন 75, 75 তো 75, আর বাটন সেট প্রোগ্রেস 100, 100 মানে তখন লেখা আসবে সাকসেস, বাটন সবুজ হয়ে যাবে। এখন আপনি বাটনটা মনে করেন যে ইটস লাইক বাটনটা মনে করেন যে ইয়া করবেন কিভাবে, যে ইরর কিভাবে দেখাবেন। যখন ইরর দেখাইতে হবে তখন মাইনাসে যে কোনো একটা ভ্যালু দেখাই দিয়ে দিলেই সেটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে ওটা ইরর লেখা আসবে আর বাটন রেড হয়ে যাবে। তারপরে দেখেন এখানে দেখেন আহ, এখানে যদি যে মোডটা আপনি প্রোগ্রেসের জায়গায় এন্ডলেস দিয়ে দেন, এন্ডলেস দেওয়ার পর আপনি যদি প্রোগ্রেসে যে কোনো জাস্ট 1 2 যে কোনো একটা দিয়ে দেন, তখন সে গণহারে ওইরকম হতেই থাকবে হতেই থাকবে। তো আমরা এখন এটা রান করে দেখবো। তো আমরা এখানে আমাদের এক্সএমএল এ বাটনটা বসাই দিলাম, ঠিক আছে। বসানোর পরে আমরা আমাদের জাভা ফাইলে যাব। এখন এই জাভা ফাইলের মধ্যে ফার্স্টে আমাদের কি করতে হবে, পিকাসো দিয়ে আমরা আমাদের ওই ইমেজটাকে দেখাবো। এখন ইমেজটাকে দেখানোর জন্য তো আগে আমাদের ইমেজটা চিনাইতে হবে। আর ইমেজটার নাম কি দিয়েছিলাম, প্রোফাইল ইমেজ না? আর এটা হচ্ছে সার্কেল ইমেজ ভিউ, ঠিক আছে। তো প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে সার্কেল ইমেজ ভিউ, সার্কেল ইমেজ ভিউ ইকুয়ালস টু ফাইল। ছেড়ে দিলাম। আর ওই ডাইরেক্ট অ্যাড করার সুবিধাটা কি, ম্যানিফেস্টেও আপনার অটোমেটিক অ্যাড হয়ে যায়। এই যে প্রোফাইল চলে আসছে, দেখছেন। যাই হোক, তো এখন আমরা কি করব, পিকাসো দিয়ে জাস্ট ওই ইমেজটা আমরা লোড করব। ডাইরেক্ট প্রথমে এক্সএমএল ফাইলটা তৈরি করে নিলে না, আমরা ওই যে যদি আমরা এই যে ভিউতে যে এখান থেকে সেট করি না, আমাদের কিছুই করা লাগে না, সব অটোমেটিক হয়ে যায়। আমরা তো শিখছি এতদিন ম্যানুয়ালি। শুধু জাভা ক্লাসটা করা, তারপরে হ্যাঁ, এক্সএমএল তারপরে এক্সেল করা। এভাবে করার রিজন হচ্ছে একটাই, আমি চাইলে কিন্তু প্রথমে এইভাবে দেখাই দিতে পারতাম, কিন্তু তখন আপনারা কেউ আর ওই ম্যানিফেস্টের ইউজটা বুঝতেন না, যে আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভিটি লাগে, ম্যানিফেস্ট এটা না হলে হয় না বা এরকম সমস্যা হয়। এজন্য আপনারা কিন্তু সব দেখে শুনে করেছে। এখন যত ধরনের অটোমেটেড সিস্টেম আছে এখন শিখিয়ে দিলেও আমার সমস্যা নেই, কারণ আপনারা জানেন কোনটা অ্যাকচুয়ালি কি কাজ করে, তাই না? তো যাই হোক, তো পিকাসো দিয়ে যেহেতু আমরা লোড করব, তো পিকাসোর ইউআরএল এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এটা। তো দেওয়ার পরে এই ইমেজ ভিউ এর জায়গায় আমরা দিব সার্কেল ইমেজ ভিউ, আর কনটেক্সটের জায়গায় দিস, আর এই জায়গায় আমরা দিব হচ্ছে লোগানের ছবিটা, ঠিক আছে। আর এইখানে এইখানে যখন সে ফেসবুক বাটনে প্রেস করবে, আমরা তার জাস্ট ইন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে। দেখি আগে ইমেজটা দেখি, তারপরে হচ্ছে বাটনের কাজটাতে আমরা যাব। বা বাটনটাও দিয়ে দিলাম, যেহেতু লিখাই আছে, মানে আগে ওদের এখানে যেটা লেখা আছে এটা থাক, তারপর হচ্ছে
আমি যে বললাম নোমান ভাইকে নাহলে মাসুদ ভাইকে একজনকে আসতে হবে। এখন গুগল প্লে জিনিসটা পাইছে কিনা এটা গুগল প্লে এর আপলোডটা এখন আমি দেখাতে পারবো না, তো আমি কিভাবে দেখাবো? যাই হোক, কন্টিনিউ উইথ ফেসবুক, ঠিক আছে? তো কি হলো? ও, দেখছেন এই যে যেহেতু অ্যাপ নাই, এটা আপনার ওই যে ব্রাউজার দিয়ে আসছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা এখান থেকেই দেখতে পারতাম আসলে। তো যাই হোক, আচ্ছা যাই হোক, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে সার্কেল ইমেজ ভিউ এর মধ্যে আপনার ছবিটা লোড হয়ে গেছে। আমাদের বর্ডার দেওয়া ছিল কালো প্লাস 2 ডিপি। এই দেখেন বর্ডার 2 ডিপি আর এটা ছিল কালো। তো আপনি এখানে চাইলে বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডারের উইডথ দিতে পারবেন। তারপরে এই লেখা তো নরমালি আসে, বাটনটা চেঞ্জ হলো না কেন? কারণ এটা হচ্ছে আপনার মানে প্রথমেই আপনার এই যে আমি অন ক্রিয়েটে ইয়াটা দিয়ে রাখছি যে এর জন্য দাঁড়ান, এই যে বাটনের এগুলা দিয়ে রাখছি, এটা যদি না থাকে এটা দাঁড়ান, এটার ভিতরে বিটিএম এর মধ্যে আমার এটা দেওয়া উচিত ছিল, আমি এটা অন ক্রিয়েটে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এটা ফাইনাল করতে হবে, এটা দেখি আরেকবার। এখন এখানে দেখেন এই যে সাইন ইন, এটা দিলে অনেক তাড়াতাড়ি হবে। ফার্স্টে 0, তারপর 50, 75, 100, মানে এই বেগুনিটা দেখবেন এখান থেকে এখানে মানে ফার্স্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখেন দিলাম, এই যে, মানে এটা দেখাই যাইতেছে না এত, যেহেতু এটা প্রোগ্রামেটিক্যালি করা। বাট আপনার যখন ওয়েবে হবে তখন তো এটা একটু 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 করে হবে না, তখন আপনি প্রসেসটা বুঝতে পারবেন। এখন এটার জন্য আমরা একটা কাজ করি, যেহেতু এটা তো দেখলামই, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে? আর এটার পরে আমি এখন কিরোডটা দেখি, ঠিক আছে? কিরোডটা কিভাবে হবে? বাটন সাইন ইন ডট সেট প্রোগ্রেস, এটাতে -1, এটা দিলেই লাল হয়ে যাবে। এন্ড আমি যে এগুলো জানি কারণ আমি এগুলো ইউজ করছি আগে, ঠিক আছে? বাট আপনি এরকম আপনি তো জানেন না যে -1 দিলে ইরর হবে না কি হবে। বাট তখন আপনি কি করবেন, আপনি ওই যে ইউজার গাইড করবেন, মানে ওইখানে সিরিয়ালি না সব লেখা থাকে, সব লেখা থাকে, আপনি জাস্ট ওগুলো গো থ্রু করবেন, তাইলেই হবে, আর কিছুই লাগবে না। তো ওইটা করলে আপনি বুঝতে পারবেন, মানে লাইব্রেরি এমন আহামরিও খুব কঠিন কিছু না। এই যে দিলাম, লাল হয়ে গেছে, ইরোর, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম যে এন্ডলেস, যেটা লোডিং হইতেই থাকবে, লোডিং হইতেই থাকবে, ওইটার জন্য আমি একটা কাজ করি, এখানে এই প্রোগ্রেসটাকে দিয়ে দিই কি এন্ডলেস। এন্ডলেস মানে কি এখন আর প্রোগ্রেস দেখাবে না, এখন গণহারে এমন হইতেই থাকবে, এমন হইতেই থাকবে। আর আমি একটা কাজ করব, এই btn ডট সাইন ইন ডট সেট প্রোগ্রেসকে মনে করেন যে আমি এখানে জাস্ট 10 দিলাম, মানে এটা তো চালু হয়ে গেছে কিন্তু এটা তো শেষ হইতেছে না, 10 এসে আটকে আছে, তার মানে কি এটা লোডিং হইতেই থাকবে এরকম একটা কিছু। তো আপনি এটা এখন যেভাবে ইউজ করে ইউজারকে যেরকম দেখাইতে চান সেরকমই পাবেন। এই দেখছেন, কারণ এটা 10 এসে আটকে আছে, কিন্তু একটা টাইমে তো এটা 100 হয়ে যাবে, যখন 100 হয়ে যাবে তখন সাকসেস লেখা এসে পড়বে অটোমেটিক। বা আপনি এটা বা আপনি যদি মনে করেন যে এখানে আপনার কিছু নাই, বাট একটা প্রসেস চলতেছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, যে আমরা ইউজুয়ালি কি করি যে বাটনে প্রেস করলে একটা প্রোগ্রেস ডায়লগ দেখা যায়, তাই না? দিয়ে একটা টাইমে যে কি করি, প্রোগ্রেস ডায়লগটাকে ডিসমিস করে দেই, তাই না? তো আপনি কি করবেন, যখন ওই প্রোগ্রেস ডায়লগটাকে মানে ধরেন যে এই প্রোগ্রেস ডায়লগ পি ডট শো দে, আমাদের কাজ শুরু করার টাইম, রাইট? কাজটা শেষ হয়ে গেলে কি করি, পি ডট ডিসমিস,
ডিসমিস দিয়ে বন্ধ করে দিই, রাইট? তো যখন আমরা এইটা ইউজ করবো তখন তাহলে কি করবো, যখন এপি ডট শো জায়গায় আমরা তখন করবো কি ওই বাটন ডট সেট প্রোগ্রেস 10 বা 5 যেটা মন চাই দিবেন, তাহলে কি হবে, এটা এরকম লোডিং 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 দেখাতেই থাকবে, রাইট? যখন এটা শেষ হয়ে যাবে তখন এটারে করে দিবেন 100, তাহলে লেখা থাকবে 30। মানে বুঝছেন, মানে এভাবে আপনি যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারেন, ইউজটা পুরোটা ডিপেন্ড করে আপনার উপর। তো এইগুলাই লাইব্রেরি একদম সোজা, এটা তো আহামরি কোনো কঠিন কিছুই না, ঠিক আছে? তো আপনি নিজেরা নিজেরা এরকম দেখবেন, দেখার পরে এই কাজগুলো করবেন, ঠিক আছে? আর ঠিক আছে, এটা ছিল আমাদের লাইব্রেরি। এখন আমাদের দেখার কথা ছিল যে যে জিমেল আর ইউটিউবেরটা জাস্ট একটু গো থ্রু করা। এখন ফার্স্টে আমি জিমেলেরটাতে যাই। জিমেলেরটাতে গেলে দেখবেন যে একদম প্রায় সেম জিনিসই। জিমেলে আপনি দেখবেন যে যদি গুগলে সার্চ দেন লিখে যায়, মানে আমি যেমন ফেসবুকেরটা কি করছিলাম, ফেসবুক সাইন ইন ফর অ্যান্ড্রয়েড অ্যাপ লিখে সার্চ দিয়েছিলাম, ফেসবুক ডেভেলপারসে নিয়ে গেছে আপনার ডাইরেক্ট। তা আপনি গুগলে যদি লিখেন যে জিমেল সাইন ইন বা গুগল প্লাস সাইন ইন অ্যান্ড্রয়েড, তাহলে আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। এখন দেখেন এই যেহেতু অ্যান্ড্রয়েডের মানে মানে গুগলের লেখাগুলো একটু টাফ থাকে, এটা ইউজুয়ালি সবার কাছে মনে হয়। তো এটার জন্য আমি আপনাদের এখানে আগের থেকে বাইর করে রাখছিলাম অ্যান্ড্রয়েড হাইভেরটা। অ্যান্ড্রয়েড হাইভের গুগল প্লাস অ্যাকাউন্টের লগইন, গুগল প্লাস অ্যাকাউন্টের লগইন আর জিমেল লগইন সেম। এখন দেখেন এখানে ওরা কি করছে, ফার্স্টে হচ্ছে যে গুগল প্লে সার্ভিসেস, এটা আপনার করার দরকার নেই, কারণ ওরা যেটা করছে এটা হচ্ছে আপনার ওই এক্লিপসের আমলের কাজ, ঠিক আছে? বা আপনারা যদি চান এটা একদম এক্সাক্ট ফলো করতে তাও কোনো সমস্যা নাই, কারণ এই গুগল প্লে সার্ভিসটা লাগে। এখানে দেখবেন যে যে গুগল এসডিকে ম্যানেজারে যে আপনি চেক করতে পারবেন যে উম, এই যে এখানে দেখতে পারবেন যে যে আমারটাতে আছে নাকি দেখি, এই যে গুগল প্লে সার্ভিসেস ইনস্টল, এটা না থাকলে আপনারা এখান থেকে ইনস্টল করে নিলেন আর কি, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে, জেনারেটিং গুগল ডট সার্ভিসেস ডট জেসন ফাইল। এটাকে কি করতে হবে দেখেন, now all the android projects which uses google apis requires google services dot json file to be placed in projects app folder। তার মানে কি, যে ধরেন যে জেসন ফাইলটা প্রডিউস করে দিবে গুগল আমাদেরকে, ওইটাকে নিয়ে আমাদের ধরেন যে যে ব্যাচ টু এপিআই এর মধ্যে এই অ্যাপের মধ্যে এই জায়গাটায় ওই ডট জেসন ফাইলটা রাখতে হবে। এখন জেসন ফাইলটা কোত্থেকে পাবে, জেসন ফাইলটা ওরা এখানে বলে নেই, বাট জেসন ফাইলটা এই যে এখানে যে দেখবেন এই যে গেট এ কনফিগারেশন ফাইল, এই গেট এ কনফিগারেশন ফাইলটা যখন দিবেন আপনাকে ওই যে গুগল ডেভেলপারস এ নিয়ে যাবে ডাইরেক্ট, যা তারপর কিছু ইনফরমেশন চাবে যেটা কি অ্যাপ বা এই টাইপের, মানে এই যে কিছু অ্যাপ নেম বা ফায়ারবেজের সাথে কন্টিনিউ করলে আপনাকে তখন হচ্ছে ওই জেসন ফাইলটা প্রডিউস করে দিবে। তো জেসন ফাইলটা প্রডিউস করে দিলে আপনি এটা এই জায়গায় রাখলেন, রাখার পর তারপরে কি বলে দেখি, তারপরে এখানে বলছে শাওয়ান, শাওয়ান কি, ঠিক আছে? এই শাওয়ান কির জন্য কি দেখেন একদম সেম, কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে অন্য জিনিস দেখাই। আগের বার কি ছিল আমাদের, আগের বার ছিল হ্যাশ কি, এবার লাগবে আমাদের শাওয়ান কি, ঠিক আছে? শাওয়ান কি হচ্ছে আপনার ওই অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও পাওয়া যায়, বাট যেমন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে সমস্যা, তাই আমি এটা ঠিক মতো পাইনি। বাট সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে এখান থেকে করা। এখন এখান থেকে কিভাবে করবেন দেখেন, আগেরবার কি ছিল আপনার ওই হোম পাথ মানে এই যে ডিবাগ কি স্টোর, ঠিক আছে? এখানেও দেখেন ওই সেম ডিবাগ কি স্টোর পর্যন্ত ওদেরকে নিয়ে যাইতে হবে। তো এখানে যেহেতু আছে আমি এটা এখানে দিয়ে দিই যে এটা আমার ডিবাগ কি স্টোর, ঠিক আছে? এটা কি হইলো, ইনভার্টেড কমার মধ্যে না থাকলেও হয় আই গেস। আচ্ছা যেহেতু ওরা দিছে তাও আমরা দেই। তো এই কি স্টোর পর্যন্ত চিনাই দিলাম, তারপরে অ্যালায়েস অ্যান্ড্রয়েড ডিবাগ কি স্টোর পাস অ্যান্ড্রয়েড কি পাস অ্যান্ড্রয়েড, মানে এটাতে যেমন আপনার ওপেন এসএসএল লাগছে, এটা ওপেন এসএসএল লাগছে হ্যাশ কি গুলোর জন্য, এখানে ওপেন এসএসএল লাগবে না। এখন
রানে যে কমান্ডে যে সেম ভাবে আমরা কি করব, আমরা আগে আমাদের ওই যে জাভা জেডিকেটা চিনাই দিব। জাভাতে জাভাতে জেডিকে বিন পর্যন্ত চিনাই দিলাম, চিনাই দিয়ে এখানে সিডি লিখে এটা লিখলে তাহলে বিন পর্যন্ত চলে আসলো, রাইট? এখন ওইটাতে যেমন আমরা উপরের এটা কপি করে জাস্ট দিয়ে দিছিলাম, এখানে এটা দিয়ে দিলে হয়ে যাওয়া উচিত। এই যে চলে আসলো। এখানে দেখবেন এই যে শাওয়ার দেখছেন, এই শাওয়ার কিটা তখন আপনাদের দরকার হবে। তো শাওয়ার কিটা নিয়ে আচ্ছা এটা ছিল হচ্ছে আপনার হচ্ছে ডিবাগের জন্য। আর হচ্ছে মনে আছে আমি আগের দিন বলছিলাম যে যে অ্যান্ড্রয়েড জেকেএস, আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি। ডিবাগটা কিভাবে করবেন সেটা তো দেখলেন, রাইট? এখন দেখেন এই যে শাওয়ার কিটা নিলেন, নিয়ে নেওয়ার পরে ওরা কি বলছে, গো টু অ্যান্ড্রয়েড কুইক স্টার্ট, মানে হচ্ছে ওই যে আপনার এই এটা ক্রিয়েট করতেই শাওয়ার কিটা যাবে, মানে ওই যে জেসন ফাইলটা ক্রিয়েট করতে নিলেই আপনার এখানে শাওয়ার কিটা যাবে। যে দেখেন আমরা করি API যেটাই হোক, ঠিক আছে। এটার পরে হচ্ছে যে ইউনাইটেড স্টেটস দেন বা যেটা দেন আর কি, বাংলাদেশ। এখানে একটা জেসন জেসন ফাইলের আগেই মোস্ট প্রবাবলি আপনার ইয়া করার কথা, ওই শাওয়ার কিটা চাওয়ার কথা। তো যাই হোক, তো শাওয়ার কিটা আপনি ওইখান থেকে দিবেন, যে আসছে মনে হয়। হ্যাঁ, তো এই যে শাওয়ার কি, এখানে আপনি শাওয়ার কি দিয়ে সব কাজ টাজ করবেন, বাস হয়ে যাবে। তো এখানে যখন শাওয়ার কি দিবেন, শাওয়ার কি দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি জাস্ট ওই যে গেট কনফিগারেশন ফাইল দিলে কনফিগ, মানে ওরা এখানে দেখাই দিছে কিভাবে কি করতে হবে। তারপরে এখানে যে জাস্ট ডিপেন্ডেন্সিতে ক্লাস পাথে এক্সএমএল এ কিভাবে আপনি আপনার যা মানে সব ইচ এন্ড এভরিথিং ওরা স্টেপ ওয়াইজ স্টেপ করে দিছে। আপনার জাস্ট একটা কাজই করতে হবে, দয়া করে কোড কপি করার আগে যেগুলো করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই কোডটা কপি করবে। এখানে আরো সোজা ভাবে ইচ এন্ড এভরিথিং দিয়ে দিতে। তো আপনারা একটা কাজ করেন যে ফেসবুকটা তো মনে করেন পুরোটা রেকর্ড করা আছে, আপনারা একটা প্রজেক্ট যে কাজটা করবেন প্রজেক্টটা জিমেল সাইন ইন দিয়ে করেন, ঠিক আছে? তাহলে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আর ফেসবুকের যে একটা সমস্যা আছে ওটা আমি ওই দিনটা এসে দেখা দিব, ঠিক আছে? তো জিমেল দিয়ে সাইন ইনটা করেন। এটা গেল আপনার জিমেলটা। এই লিংক এখান থেকে দেখতেই পারবেন, ভিডিও রেকর্ড করা আছে, ভিডিও দিয়ে দিব না। আর হচ্ছে আরেকটা যেটা সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবের তাও আপনার অ্যান্ড্রয়েড হাইভে একটা আছে, ঠিক আছে? ওই যে ইউটিউবে সেম ভাবে আপনার ওই হ্যাশ কি ট্যাশ কি দিয়ে হাবিজাবি করতে হয়। বাট ইউটিউবের যেটা আছে এখানে অ্যান্ড্রয়েড হাইভের, আমি যেটা করছি ওটা নতুন, এটা মনে হয় একটু পুরান এপিআই ভার্সন, বাট এটা দিয়েও চলে এন্ড এটা হচ্ছে অনেক ইজি গোয়িং। বাট ওই নতুন যেটা ওটা বিশাল ঝামেলার একটা জিনিস, তাও আমি আপনাকে দেখাতে পারি। ইউটিউবের এখানে আরেকটা আছে এই যে সাইড পয়েন্টস এর, ঠিক আছে? এই সাইড পয়েন্টস এরটাও ভালো এন্ড এটা এটা নতুন নতুন এপিআই আর কি। যে নতুন এপিআই ইউজটা কিভাবে করছে এখানে ওরা স্টেপ ওয়াইজ স্টেপ সব করে দিছে। ইভেন আপনি এখানে যদি ভিডিও দেখেন যে এটা মনে হয় মোস্ট প্রবাবলি, আচ্ছা এটা ইমেজ, যেটা স্ট্যান্ড অ্যালোন প্লেয়ার দিয়ে করা মোস্ট প্রবাবলি, যে অন প্লেইং, অন পজ, অন স্টপ, অন বাফারিং, কখন কি কাজ করবেন এখানে ওরা সব বলে দিছে। আপনারা তো এখন বুঝেন যে এই ওভাররাইড করা মেথড গুলোর মধ্যে কি কাজ করে। ধরেন অন প্লেইং, এখানে আপনি একটা ইউজারকে একটা দেখাতে চাইলেন যে তুমি এটা দেখতেছো, খুব ভালো করতেছো, ঠিক আছে? এরকম যখন পজ করে দিলে আপনি একটা টোস্ট দিতে পারেন, এটা পজ করে দিতে তো ভালো করো নাই, ঠিক আছে? এরকম আর কি। মনে করেন যে কখন কি করবেন এগুলো হচ্ছে এটার মধ্যে, যদি আপনার করার প্রয়োজন মনে করেন তাইলে। তারপরে যে অন লোডিং, লোডিং এ অন লোডিং মানে লোড নিতে যদি বেশি টাইম নেয় তাহলে আপনি এখানে দিতে পারবেন প্লিজ ওয়েট, সরি টাইম নিতেছে এসে। তারপর লোড কমপ্লিট হয়ে গেলে কংগ্রাচুলেশন লোড কমপ্লিট হয়ে গেছে, এই টাইপের। ভিডিও অ্যাড স্টার্টেড মানে অ্যাড দেখাইলে আপনি তাকে বলতে পারবেন সরি তোমার অ্যাড দেখতে হইতেছে, এই টাইপের। মানে আপনি যখন যে কাজগুলো করতে চান এখানে সব দিয়ে দেওয়া আছে। বাট ওই যে এবারও সেম ঘটনায় একটু কষ্ট করে পড়তে হবে,
যদি একটু পড়েন তাহলে এখানে ইচ এন্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে। And আমি নিজেও যে প্রথমে এইসব এপিআই ইউজ পারতাম তা কিন্তু না। এন্ড এপিআই ইউজ এরকম দেখায় দেওয়া মানে হচ্ছে একটু মানে বলা যায় যে যারা একদমই কিছু বুঝে না তাদের জন্য, কারণ এখানে না ইচ এন্ড এভরিথিং লিখে দেওয়া আছে। এখন এটা হইতে পারে যে যেমন এই যে ফেসবুকেরটা যেমন একটা হিউজ সমস্যা, যে ভাই আমি তো এটা ফেসবুক যেমনে যেমনে বলছে আমি অমনে অমনে করছি, বাট আমি এটা আটকে গেছে এটা বুঝতেছি না, ওইটা কিন্তু এক ডিফারেন্ট কেস। বাট আপনারা হচ্ছে পুরোটাই যদি না বুঝেন তাহলে এটা মনে হয় আমি কিছুই শিখাইতে পারিনি। তো আমি যেটা বলতেছি ইউটিউবটা করেন না করেন, ইউটিউবটা অ্যাকচুয়ালি খুব কম কাজে দেয়। যে আপনি চাইলে ইউটিউবে ওই লিংক দিয়ে ডাইরেক্ট ইউটিউব অ্যাপ অন করে আপনি দেখাতে পারেন। যদি আপনি মানে যেমন আমি একবার মিরাল ভাইকে বলছিলাম ওই যে ক্রিক কুইজের টাইমে, ঠিক আছে, যে ভিডিওটা আমি চাইলে যে এই বাটনে প্রেস করলে ভিডিওটা আমি ইউটিউব প্লেয়ারে অন করে দেখাতে পারি চাইলে। কারণ অ্যান্ড্রয়েড মানেই আপনার ফোনের মধ্যে জিমেল আছে, আপনার ফোনের মধ্যে ইউটিউব আছে, সেটা পুরান ভার্সন হোক আর নতুন ভার্সন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মানেই কিন্তু এই দুটো জিনিস আছে। এখন আমি কিন্তু চাইলে ওইভাবে দিতে পারি, কিন্তু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে না, ওটা অ্যাপ থেকে বের হবে না, অ্যাপের ভিতরেই দেখাতে হবে। তখন আমার এই ইউটিউব এপিআই ইউজ করতে হচ্ছে, একটা আমাদের কোনো কঠিন না। ওইটার মধ্যে ওই যে আপনার ওই সামান কি কি লাগবে ওগুলো তো যা যা লাগবে যেগুলো আপনারা পাবেন না সেগুলা দেখায় দেওয়া হয়েছে। যেমন আমি দেখাই যে ক্রিক কুইজেরটা মোস্ট প্রবাবলি এখানে আছে, এখানে মনে হয় আছে, দাঁড়ান দেখি দেখানো যায় নাকি। বাড়ি গেল, এখানে যদি যে হাউ টু প্লে দেই, কি দেখাচ্ছে? ও, ভাইজান হ্যাং করেছে। আচ্ছা যাই হোক, মানে এই হাউ টু প্লেতে দিলে আমি ফোন দিয়ে চাইলে দেখাইতে পারি যে এই হাউ টু প্লেতে দিলে আপনার ইয়া হয় ওই, ও ফোনেও নাই, ডাউনলোড করতে হবে। দেখাই তো তাহলে বুঝবেন ব্যাপারটা। সেটা ডাউনলোড হইতে থাক। আর যেহেতু এই ঘোড়ার ডিমটা হ্যাং করছে, এটার একটু পজ করি। আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার, ধরেন আমরা যে এই যে অ্যাপগুলা বানালাম, এই অ্যাপগুলা যখন আমরা গুগল প্লেতে আপলোড দিব, এখন গুগল প্লেতে কেমনে দেখাবো, আচ্ছা যাই হোক, গুগল প্লেতে আপনার আপলোড দিতে হইলে ডিবাগ এপিকে দিলে হয় না, রিলিজ এপিকে দিতে হয়। ডিবাগ এপিকে মানে একটা ডিবাগ মোডে আছে, আমরা তো যখন রিলিজ করে দিব তখন তো আর ডিবাগ মোডে থাকবে না, তো রিলিজ এপিকে, ঠিক আছে। তো যখন রিলিজ এপিকে আমরা ক্রিয়েট করব তখন দেখেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বিল্ডে যেতে হবে। বিল্ডে যাওয়ার পরে দেখেন এখানে আছে কি জেনারেট সাইন্ড এপিকে। এই জেনারেট সাইন্টিফিক এর মধ্যে আপনার এখানে হচ্ছে কি স্টোর বানাইতে হবে একটা, ওই কি স্টোরের মধ্যে আপনার ওই হ্যাশ কি, পাথটা, তারপর শাওয়ার কি কি সব থাকবে। ওটা হচ্ছে রিলিজের জন্য। আমরা ডিবাগের জন্যটা কই পাইছি, ওই যে একটা অ্যাকচুয়াল পাথ প্লাস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিবাগ ডট কি স্টোর, রাইট? বাট আমাদের যখন রিলিজ এপিকে হবে তখন রিলিজের কিন্তু একটা আলাদা হবে, ঠিক আছে। তো ধরেন যে আমার এক্সিস্টিং একটা আছে, বাট আমি এক্সিস্টিংটা দেখাবো না আপনাদেরকে, একদম নতুন করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন। তো ধরেন যে এই কি স্টোর পাথ দিলে এখানে আমার ক্রিয়েট নিউ দিতে হবে, ক্রিয়েট নিউ দিলে এখন কি স্টোর টু পাথ। এখন কি স্টোর টু পাথ মনে করেন আমি পাথটা কোথায় রাখবো, মানে কি স্টোরটা কোথায় থাকবে। এখন আমি এখানে আমার প্রজেক্ট সব থাকে ইতে থাকার পরে মনে করেন আমি অ্যান্ড্রয়েডে গেলাম। অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে যেহেতু ব্যাকএন্ডে হচ্ছে আপনার এই ক্লাস প্র্যাকটিস পিএইচপির মধ্যে আপনাদের সব পিএইচপি ফাইল আছে, আমি এখানে আপনাদের ওই যে মানে কি স্টোর ফাইলটা রাখলাম। এখন এটার মধ্যে আমার পাথটা হবে কি, এটা 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 এ পর্যন্ত।
তারপরে ফাইলের নেম কি দিব, আমি দিলাম কি স্টোর, না আমি দিই ক্লাস আন্ডারস্কোর প্র্যাকটিস, আচ্ছা এটা তো ইয়াং, ক্লাস প্র্যাকটিস স্পেস স্টোর, হ্যাঁ ডট, এটা এই যে jks ফাইল দিতে হবে ডট jks, ওকে দিলাম, তাহলে এই পর্যন্ত আমার পাঁচটা হয়ে গেল। এখন এটার একটা পাসওয়ার্ড দিতে হয়, দেখাইছিলাম না, মনে আছে একটা পাসওয়ার্ড? কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে মনে করেন যে পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4 5, ঠিক আছে, কনফার্ম 1 2 3 4 5, অ্যালায়েন্স, অ্যালায়েন্স এর মধ্যে এটা কে ইউজ করতেছে বা কোন কোম্পানি বা কি, এখানে একটা নাম দিতে হয়। তো আমি এখানে দিলাম যে উইলো গ্লেনার, উইলো গ্লেনার, ঠিক আছে। আপনার কিন্তু এইসব ইনফরমেশন ভুলে গেলে হবে না, এসব ইনফরমেশন যদি ভুলা যান তাহলে কিন্তু শেষ, আপনার ওই অ্যাপ বাতিল, আবার নতুন করে আপলোড করতে হবে, ঠিক আছে, কারণ রিলিজ এপিকেতে ওই কি গুলা একদম সেম হইতে হবে, ঠিক আছে। আপনি মনে করেন এখন একটা অ্যাপ আপলোড দিচ্ছেন, এটার কি হচ্ছে 1 2, ঠিক আছে। এখন এই 1 2 টা যদি আপনি 1 2 টা আছে আপনার এই যে ক্লাস প্র্যাকটিস কি স্টোর জেকেএস এর মধ্যে, আপনি যখন অ্যাপটা আপডেট করবেন আপনার কিন্তু এই কি স্টোরের মাধ্যমেই আবার আরেকটা রিলিজ এপিকে বাইর করতে হবে, হ্যাঁ, তখন ওটা আবার আপনি আপডেট করতে পারবেন। এন্ড যখন ওটা আপনি আপডেট করবেন আহ, তখন হচ্ছে আপনার এই পাসওয়ার্ড আর অ্যালায়েন্স গুলা লাগবে, ঠিক আছে। সো আপনার আমি যেটা করি যে এলআইএস এর পাসওয়ার্ডও সেম রাখি, কি স্টোরের পাসওয়ার্ডও সেম রাখি, যাতে মনে থাকে। তো আমি এটা দিলাম 1 2 3 4 5, 1 2 3 4 5। প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে আবার নতুন করে ক্রিয়েট করতে না হবে? না 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 না, একবার এটা আপনার ইচ্ছা। আপনি যদি একই কি স্টোরের আন্ডারে সব অ্যাপ দিতে চান তাহলে একই কি স্টোরের আন্ডারে হতে হবে। আপনি যদি, এখন আমার এখানে ঘটনা আছে, আপনি এই পিসিতে কাজ করলেন দিয়ে আবার ওই পিসিতে যাচ্ছেন দিয়ে ওই পিসি থেকে আপলোড দিচ্ছেন, আপনার কিন্তু এই যে কি স্টোরটা নিয়ে যাওয়া লাগবে, ওই কি স্টোরের মধ্যে সব আছে, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না, ঠিক আছে। সো ইভেন তারপর এখানে এলআইএসও আপনার দিতে হবে উইল গ্লেনার, আপনার পাসওয়ার্ডও দিতে হবে 1 2 3 4 5। আচ্ছা, তো এখানে দেখেন ভ্যালিডিটি 25 বছর, মানে 25 বছর পর এই আপনার এই কি স্টোরটার কাজ করবে না, তো এটা 25 বছরের ভ্যালিডিটি। আর এইগুলো আপনি যেটা মন চায় এটা জাস্ট ইনফরমেশন, এগুলা জাস্ট দিলেও হয় না দিলেও হয়। দিয়ে ওকে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড মাস্ট বি 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, সব 1 2 3 4 5 6, ওকে দিলাম। আমার ইয়া মানে কি বলে কি স্টোরটা জেনারেট হয়ে গেল, জেনারেট হয়ে গেল। এখন আপনি আপনার সুবিধার ক্ষেত্রে এখানে আপনি রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো দেখেন এই যে দেখেন আপনার এইটা হচ্ছে আপনার ওই যে জেকেএস ফাইলটা, এটার মধ্যে আপনার সব ইয়ে আছে। আচ্ছা, সো এখানে দেখেন এই যে কি, এটা হচ্ছে আপনার কি স্টোরটা চিনাই দিলেন এখানে, স্টোরটা তো আমি যে কোনো ফোল্ডারে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ এনি ফোল্ডার, কি স্টোরটা চিনাই দিলেন, কি স্টোরের পাসওয়ার্ড দিলেন, অ্যালায়েন্স নাম দিলেন, আবার ওই অ্যালায়েন্স এর পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে। এখন মনে করেন নতুন করে যদি করতে চান, মনে করেন আমরা এখন কি করলাম, আমরা একটা কি স্টোর জেনারেট করলাম, রাইট। বাট আমরা যদি নতুন করে করতে চাই তখন কি হবে, তখন আমাদের এই যে ক্রিয়েট নিউ না দিয়ে চুজ এক্সিস্টিং এ যে এই যে ইতে যায় ব্যাক এন্ডে যায় কি স্টোরটা, এই যে কি স্টোরটা চেনাই দিব, কি স্টোরটা চেনাই দেওয়ার পরে এখানে 1 2 3 4 5 6 এই পাসওয়ার্ডটা দিতে হবে, ওই অ্যালায়েন্সও সেম থাকতে হবে, প্লাস কি স্টোর পাসওয়ার্ডও সেম থাকতে হবে। এগুলো যদি ম্যাচ না করে আপনি যাইতে পারবেন না। যেমন মনে করেন আমি উইলো গ্লেনা দিলাম, এখন বলবে কি যে এন্টার মাস্টার পাসওয়ার্ড, মানে এটা হচ্ছে আপনার ওই অ্যালায়েন্সের পাসওয়ার্ডটা দিচ্ছেন, এটা দিবেন যে 1 2 3 4 5 6। আচ্ছা হ্যাঁ, সো এটা যদি আপনি ওকে দেন, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট বলে দিন 1 2 3। আচ্ছা, এখন দেখেন ক্যান নট স্টোর পাসওয়ার্ডস, কি স্টোর স্টেট ক্যান্সেলড বাই ইউজার। ওকে, আচ্ছা এটা কি করলো তো বুঝলাম না। 1 2 3 4 5 6 বিলো গেলাম 1 2 3 1 2।
একটু 1 2 3 4 5 6 দিয়ে নেই। ও এখানে কিন্তু এটা হইলো কেন? আমি তো কি স্টোর দিয়ে রাখছি আরেকটা। আচ্ছা এটা মনে হয় আপনার কম্পিউটারের পাসওয়ার্ড, মোস্ট প্রবাবলি, কারণ আমি এখানে আমার কম্পিউটারের পাসওয়ার্ড দিলাম। দিয়ে দিছে। আমার মনে আসতেছে না। এই যে এখানে আবার বলে কি এপিকে জেনারেটেড সাকসেসফুলি শোইং ফোল্ডার, এটা আমি, আচ্ছা এটা ডিবাগ, কোন এপিকে? সাইন আপ করে দিছে। না না সাইন, আচ্ছা যাই হোক, সো বিল্ডে যে জেনারেট সাইন্টিফিকে এখানে দেখেন যে সবই আছে কিন্তু আপনার পাসওয়ার্ড গুলো নাই, ঠিক আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, নেক্সট দিলে এখন যেহেতু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এটা আর চাবে না, বাট মোস্ট প্রবাবলি মাস্টার পাসওয়ার্ড, আমি দেখি সার্চ দিয়ে হোয়াট ইজ মিন বাই মাস্টার পাসওয়ার্ড। The master password isn't actually stored, but it's used to encrypt the master password file, which lives in the security XML file of our Visual Studio preferences. That file contains encrypted. If you check remember password checkbox in the generated service user, you don't think to remember password, nothing is stored. আচ্ছা সরি, এটা হচ্ছে আমার আগে একবার চাইছিল এন্ড আমি আমার আমার নিজের যেটা ওইটাতে দিয়ে রাখছি এন্ড ওইটাতে ওই যে রিমেম্বার পাসওয়ার্ড দিছিলাম এর জন্য এটা থেকে গেছে। যাই হোক, তো আপনাদের কাছে হয়তো বা এটা চাবে না, বাট মাস্টার পাসওয়ার্ডটা দিলে আপনি মাস্টার পাসওয়ার্ডটাও মনে রাখেন বা ওইটাও পারলে সেভই দিয়ে, ঠিক আছে? যাই হোক, তো দিলে পরে পরে এখান থেকে হচ্ছে যে এখানে রিলিজ না ডিবাগ, অবভিয়াসলি রিলিজ দেওয়ার পর এখানে এপিকে ডেস্টিনেশন ফোল্ডার, এখানে এটা কোন জায়গায় যাবে? তো আমি এটা চাই না যে আমার ওই ফোল্ডারে থাকুক, আমি চাই আমার সাইন্ড এপিকে গুলা আলাদা একটা জায়গায় থাকুক। তো ওইটাও আমি দিলাম যে হচ্ছে আপনার ক্লাস প্র্যাকটিস পিএইচপির মধ্যে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, এখানে লিখে দিই সাইন এপিকে। ওকে, তো এই সাইন্ড এপিকেস এর মধ্যে দিলে তাহলে ওটা এখন সাইন্ড এপিকেতে যাবে, ফিনিশ দিলে। ফ্লেভারসটা কি? হ্যাঁ, এখানে ফ্লেভারস অপশন লেখা আছে। এখানে ফ্লেভারস, এই যে নিচে টেক্সট হ্যাঁ বক্স, টেক্সট বক্সে ওটা হচ্ছে আপনি যদি কোনো ট্যাগ রাখতে চান, বোঝাচ্ছি না। এবার কি বোঝায় ভাই, নতুন 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 যে কি নিয়ে আসে। তো এটা পরে আমি আবার আগে আপনার ফ্লেভারটা দেখাই কি। নো প্রোডাক্ট ফ্লেভার ডিফাইন, আর ফ্লেভার দেখছেন এটা মনে হয় নতুন। যাই হোক, বাট ওটা লাগে না, ফ্লেভারটা কি দেখি আমিও জানি না। Before you choose scientific, go into the build variants window and choose the release build variant, the general
হ্যাঁ ওটা লাগে না, এই যে সাইন্টিফিকে জেনারেট হয়ে গেছে দেখছেন, এটা দিলে কিন্তু এটা অন্য আর এক জায়গায় হইলো কেন? এখন তো ফোনটা ফিরাই দিলে না এটা কোন ফোল্ডারে হইলো? এটা মনে হয় আপনার ওই যে ইয়াতে হয়েছে। দাঁড়ান। আমাদের এই ব্যাচ এখানেও হয় নাই, এটা ইয়া করি তাকি দেখি কি সমস্যা। ক্লিক করে দেখা যাবে। হ্যাঁ তাহলে কি করবে? ওই রিলেশন না 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 দাঁড়ান। ক্লাস প্র্যাকটিস পিএইচপি সাইন্টিফিক। ওটা মনে হয় ইয়ার সমস্যা ছিল, এটা হচ্ছে যে আপনার ইতে তো এই এপিকেটাই আমাদের আপলোড করতে হবে। এখন দেখেন আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই কি স্টোর, আমরা তো এগুলো যে ডিবাগেরটা দেখছি তাই না? এখন দেখেন আমি যদি ইয়ারটা করি যে কি বলে এটাকে রিলিজ কির জন্য করি, তখন কি হবে দেখেন, এখানে যদি দিই শাওয়ার হাউ টু গেট শাওয়ার কি ফর সবাই, এখানে যেহেতু আমরা রিলিজের পিছেতে এখন ইয়া দিচ্ছি, এখানে পাওয়া যাইতে পারে। সেদিনকে যেটা করতে চাইলাম যেটা হইল না, এই যে এখন এখানে চলে আসছে দেখছেন, যেহেতু আমরা সাইন এপিকে বানাইছি, এটা হচ্ছে কিন্তু আপনার ইয়া এই যে এখানে অ্যালায়েস অ্যান্ড্রয়েড ডিবাগ কি, ঠিক আছে, বাট এখানে দেখেন দাঁড়ান, ডিবাগ কি স্টোর, ডিবাগ কি স্টোর, ডিবাগ কি স্টোর, কিন্তু ডিবাগটাই পাইতেছে ওরা অলরেডি। তো যাই হোক আমি আপনাকে ওই ম্যানুয়ালি শিখাই দিই, বাট এখানে ডিবাগ ছাড়া ওয়েট শাওয়ার কি ফর, কিন্তু এটা তো ডিবাগ। শাওয়ার কি ফর স্টুডিও রিলিজ শাওয়ার। গুগল প্লে স্টোরে আপলোড করতে এগুলো লাগবে।
অ্যামাজনের জন্য অ্যামাজন আমি কোনোদিন দিইনি। অ্যামাজনে হয়তো লাগবে, কারণ ওই রিলিজ কি লাগে, রিলিজটা লাগে, বুঝছেন? হুম, আছে আছে, সে কই যাবে। সবাই দেখি বিভাগই দেখায়, রিলিজটা কেউ দেখাই না। আচ্ছা, রিলিজটা লাগবে না, মানে লাগবে না দেখা, আমরা নিজেরাই পারবো। দাঁড়া, একটা কাজ করি, জাস্ট আমরা ওই ডিবাগের জায়গায় ইয়াটা দিয়ে দিই, ওই জেকেএস ফাইলটা চিনাই দিই, দিলেই হবে। এর নাম হচ্ছে আপনার ক্লাস প্র্যাকটিস, তারপরে স্ল্যাশ ক্লাস প্র্যাকটিস হিস্টো, দেখি এটা দিলে হয়। এখানে মনে হয় অ্যালায়েন্স এর মনে হয় নাম দিতে হবে। কিবোর্ডটা এভাবে অ্যান্ড্রয়েড হাইড, দূর ঘোরার দিন, সবাই ডিবাগটাই দেখাইছে। আচ্ছা, ওরা এই যে শুধু কিস্টোর পর্যন্ত যে অ্যালাইস ম্যালাইস লিখে নেয়, দেখি তাহলে আসলে শুধু এ পর্যন্ত দিছে, তাই না? এই যে পাস এখন হয়েছে, দেখছেন? এখন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড কি ছিল? ওয়ান, পাসওয়ার্ড তো দিতেছে না। পাসওয়ার্ড নেয় না কেন? আরে যে পাসওয়ার্ডই হোক, কিন্তু ইনপুটই নিচ্ছে না। কি ঝামেলা তো। এটা হচ্ছে ডিবাগ, বুঝলাম।
অ্যালায়েন্সের নেমটা দিতে হবে। আর আমরা ভুলে গেছি। আমাদের এখানে হবে তাহলে উইলো কি বলছে এখানে যে কি চায় স্টোর নেম টেম সবাই তো দিতে পারে কিন্তু ওদেরটা কেমনে দিয়ে দেয় ভাই কিন্তু লিস্ট দি তো লিস্ট স্টোর না না কি লেখা ভাই আচ্ছা কি টুলের পর আমরা দিচ্ছি হচ্ছে লিস্ট লিস্ট কি দিতে কি চাইছে পারপোজ আউটপুট কি স্টোর এটা কি স্টোর নেই কি স্টোরের মধ্যে যে কি স্টোর কিনে দিছি তারপরে দিচ্ছি হচ্ছে এই এলআইএস নেই কিনে দিচ্ছি ও এখানে এটা হবে এরকম এর আগে এলআইএস লিখতে হবে। এবার লিখতে তা হইল না কি টুল লিস্ট বি মেলা আমার যে কেস ফাইল হচ্ছে এটা যে কেস ফাইল হচ্ছে এটা ওর এলআইএস এর নাম সেই জিনিসই কিন্তু লিখলাম যে না ওদের জাভা ফাইলটা কি ছিল আরে ভাই সেমই করে ভাই কি আজব ঘটনা আমরা যখন অ্যালায়েন্স কখনো লিখি নেই লিখলি লিখি নেই কি জানি একটা মিসিং যাইতেছে না এখানে আমি তাহলে একটা কাজ করি স্টোর স্টোর পাস স্টোর পাস স্টোর পাস হচ্ছে 1 2 3 4 5
use key tool help for all available command. List entries in key store. না, সমস্যা। এই যে আবার এপিকে ফাইল থেকে বাইর করছে। দেখি এখানে কোথায় কিন্তু এক্লিপসে উইন্ডোজ প্রেফারেন্স অ্যান্ড্রয়েড বিল্ড, এখানে তো উইন্ডোজই নাই। বিল্ডে যে কি বলছে, সবাই ডিবাগটাই দেখে। ইউটিউবে ক্লিয়ার ভিডিও পাবো না? হ্যাঁ, ইউটিউবে ভিডিও পাবেন, কিন্তু আমি কেন পারলাম না? আচ্ছা, বাট এই হ্যাশ কিটা তো অ্যাটলিস্ট পাবেন মনে হয়, দেখি কি হ্যাশ কিও পায়। হ্যাশ কি কিন্তু আলাদা, কিন্তু ইয়ার জন্য এটাও কিন্তু হচ্ছে যে এটা যেমন অ্যান্ড্রয়েড ডিবাগ না, হ্যাঁ, ওটাও কিন্তু হচ্ছে আপনার ইয়া সাইনটের জন্য আলাদা, আলাদা। রিলিজের জন্য। হুম। আমার কি ক্লাস প্র্যাকটিস জেকেএস বানানোর ভুল হয়েছে? কি প্রজেক্ট তো ক্লাস প্র্যাকটিস keystore.jks, ক্লাস প্র্যাকটিস keystore.js, ক্লাস কোনো একটা ছোটখাটো ভুল হয়েছে স্যার, কারণ এমনি বাইট করছি না। এই যে হ্যাশ কি কিন্তু দিচ্ছে, দেখছেন? এটা হচ্ছে আপনার রিলিজ হ্যাশ কি। হ্যাশ কিটা কি করলাম, একদম সেম জিনিসই, খালি হচ্ছে ওই যে ডিবাগ কি এর জায়গায় কি স্টোর যে কেস দিয়ে দিছি, মানে আপনার পাথটা চিনাই দিছি। এটা কিন্তু হচ্ছে আপনার এই যে রিলিজ হ্যাশ কি, ঠিক আছে? কিন্তু আমার ওই যে রিলিজ শাওনটা দেখাইতেছে না, আপনি ওটা ইয়া থেকে দেখে নিতে পারবেন। আর রিলিজ কি পাইলাম, রিলিজ শাওয়ার কি পাইলাম, তারপরটা ডিবাগ শাওন কি, ডিবাগটা বলবে। হ্যাঁ, আমার মনে হয় আপনার ইয়া কি বলে এটাকে, যে ইয়া দিয়েও হবে, ওই ডিবাগ দিয়েও হইতে পারে, কিন্তু নাও হইতে পারে।